শব্দ আসে। আচ্ছা, আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের কোর্সে। তো আপনারা আজকে প্রস্তুত তো, তাই না? তো হচ্ছে মূলত আপনারা একটু আনমিউট করে সবাই বলবেন যে বাকি 30 বা 32 জন আছেন সবাই বলবেন যে আপনারা কি কি নিয়ে কাজ করেন। আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা কি কি নিয়ে কাজ করেন। আমি চাই আমার ক্লাসে ডিটেলসলি হোক, 1-1.5 ঘন্টা আমরা সময় দিব, ডিটেলসলি হবে এবং এ টু জেড কথা সবাই জানতে পারবে, যেন তারা তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারে। ওকে? তো আপনারা একটু সবাই বলেন যে আপনারা কি কি নিয়ে কাজ করেন, আপনাদের ক্যাটাগরিটা কি কি বলেন। হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি। আচ্ছা, আপনি ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন। আচ্ছা, এস এম এম এস এম কি জন্য মাহিম ভাই হচ্ছে ইউটিউব এসইও নিয়ে। সবাই কমেন্ট করতে পারেন। ভাই ফেসবুক মেটা অ্যাডস মেটা ক্যাম্পেইন নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েবসাইট গ্রাফিক্স ডিজাইন নিয়ে, অ্যান্ড ওয়েবসাইট গ্রাফিক্স এসইও ডিজাইন। এন্ড ইউটিউব এসইও। আচ্ছা এটা নিয়ে আমি কাজ করি। আচ্ছা, মেটা মেটা। মেটা নিয়ে। আচ্ছা, আবার অন্যরা গ্রাফিক্স ডিজাইন ভাই হচ্ছে আমি গ্রাফিক্স ইনস্টাগ্রামে অ্যাডস কাজ ক্যাম্পেইনের করতেছি। কাজ করি। হ্যাঁ, এরপর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি রাফি ভাই। ওকে, তারপর ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার আর ভিডিও এডিটিং শিখতেছি। আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্লাস মেটা অ্যাডস। ওকে, নিলয় সরকার ভাই। তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরপর ওয়েব এসইও অ্যান্ড ওয়াইটি এসইও অর্থাৎ ইউটিউব এসইও। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এরপর আচ্ছা আর কেউ নাই? ওকে আমি শেষ। আজকে মোটামুটি অনেকটা কয়েকটা সাবজেক্ট নিয়ে কাজ করি। ওকে, ঠিক গ্রাফিক্স আছে। ডিজাইনিং এন্ড ডিজিটাল মার্কেটিং। ওকে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন তন্ময় ভাই। ওকে, ফয়সাল আহমেদ ভাই গ্রাফিক্স ডিজাইন এন্ড এসইও নিয়ে কাজ করতেছেন। আর কেন আমি এগুলো শুনতেছি এইটা আমি অবশ্যই আজকে বলবো। অ্যান্ড আপনাদের ভুলগুলো মূলত কোথায় এইখানেই আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা যে আমাকে বলতেছেন যে আমি এইটা নিয়ে কাজ করি, এইটা নিয়ে কাজ করি, আপনারা আপনাদের ভুলটা এখানেই বুঝতে পারবেন যে আপনাদের গিগ কেন র্যাঙ্কিংয়ে ওঠে না এবং আপনারা কেন ফাইবারে কাজ পাচ্ছেন না। ওকে, আপনারা এখানেই বুঝতে পারবেন। আচ্ছা, সবার দেয়া হয়েছে, সবাই একটু আনমিউট করে একসাথে বলেন। ভাইয়া আমি আমি দিয়ে জি দিয়েছি। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হয়েছে ভাই। আমাদের ক্লাসে তো জোশ থাকতে হ্যাঁ হবে। ভাইয়া আমরা দেয়া। জি আমরা যে ক্লাস হ্যাঁ করতেছি ভাই আমাদের হয়েছে ক্লাসে হয়েছে। জোশ থাকতে হবে, সবাইকে কথা বলতে হবে। আমরা যদি এখন কেউ কথা বলি কেউ কথা না বলি তাহলে ক্লাস কিন্তু আর ক্লাসের জায়গায় থাকতেছে না ভাইয়া। এটা একটা মানে ইয়া হয়ে যাচ্ছে, ওই যে কি যেন বলে নিস্তব্ধ, মানে সবাই হচ্ছে নীরবতা পালন করবে তখন। সো এমনটা যেন না হয়, আমরা সবাই কথা বলবো। আর আপনারা ওকে স্যার। চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ কোশ্চেন করার, যথেষ্ট পরিমাণ অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। গুগল অ্যাডস, গ্রাফিক্স ডিজাইন, এডিটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে ভাইয়া আমি ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। ওকে, ইনস্টা প্রমোশন, ভিডিও এডিটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং পুষ্পাপু। এরপর ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। এরপর ডিজিটাল মার্কেটর, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব এসইও ওকে এন্ড আদার দুটো একটা আছে, ওকে, মনে নাই। ঠিক আছে। এখন আমরা আজকে এখানে কি শিখতেছি? আমি একটু দাঁড়ান। আচ্ছা, এটা আমার ধারণা মনে হয় ঠিক হবে না, বিকজ পজ করার অপশনটা নাই। আমার বাইরে বেশ নয়েজ আসতেছে, তো এই জন্য আমি জানালা অফ করতে যাইতে চাইছিলাম আর কি। যাই হোক, তো যেটা কথা হচ্ছে আর কি, যে আমরা মূলত হচ্ছে অনেকেই ডিজিটাল মার্কেটার আছি এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন যে হাই ডিমান্ড নিশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি সবাই, তাই না? তো এরপর অনেকেই গ্রাফিক্স ডিজাইনার আছেন, পাশাপাশি অনেকে ওয়েব ডিজাইনারও আছেন। সো যাই হোক, তো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব। সেইটা বোঝার জন্য অবশ্যই আমার স্ক্রিনটা সবাই দেখতে পারতেছেন ক্লিয়ার, একদম ক্লিয়ার, তাই না? হ্যাঁ তো জি স্যার। এইটা বোঝার জন্য আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে কি, যে আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, আমাদের তো কাজটা হবে ফাইবার মার্কেট প্লেস নিয়ে, তাই না? আমরা এখানে সাকসেসফুল হইতে আসছি ফাইবার মার্কেট প্লেসকে নিয়ে, তাই না? সো ঠিক আছে, আমি এখানে যতগুলা কমেন্ট পাইছি, আপনাদের যতগুলা কমেন্ট পাইছি, সব কমেন্টই মোটামুটি মানে সব বেশিরভাগই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নিয়ে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। ওকে, আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি, আমরা ফার্স্টে কি বোঝার চেষ্টা করব এইটা বোঝাই আপনাদেরকে। আমি একটু আমার ফাইবার পোস্টটাতে আবারও যাচ্ছি আপনাদেরকে লেসনটা দেখানোর জন্য।
আজকে আমাদের যে লেসনটা হবে সেটা হবে হচ্ছে আমাদের টপিকটার নাম হচ্ছে হাই কনভার্টিং গিগস টু হাউ টু ক্রিয়েট গিগ দ্যাট সেল অন ফাইবার, অর্থাৎ আপনারা কীভাবে একটা ভালো গিগ তৈরির মাধ্যমে আপনারা ফাইবারে সেল দিতে পারবেন। ওকে, সো আমাদের লেসনটার নাম হচ্ছে হাউ টু চুজ এ ন্যারো নিশ, কী বলছি, ন্যারো নিশ, দ্য কন্ডাক্ট কিওয়ার্ড রিসার্চ ফর ফাইবার সাকসেস, অর্থাৎ আমরা আজকের কিভাবে একটা ন্যারো নিশের মাধ্যমে, অর্থাৎ একটা ছোট্ট নিশের মাধ্যমে আমরা ফাইবারে গিগ দিব এবং ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করব। আজকের টপিকটা হবে এইটা। সো আমরা যদি ফার্স্ট বুঝতে যাই যে আমাদের কি বুঝতে হবে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এই যে ন্যারো নিশটা কি। ওকে, এই ন্যারো নিশটা কি, এবং এই ন্যারো নিশটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমাদেরকে আপনাদের ফাইবারে ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই সার্চ করতে হবে, কারণ আমরা জানি যে পৃথিবীর মধ্যে যদি কোনো কাজ থেকে থাকে তা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা বড় একটা সেক্টর, যেখানে লাখ লাখ হাজার হাজার কাজের সেক্টর আছে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে ডাটা এন্ট্রির কাজও ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজই বলা চলে যে হচ্ছে ওয়েব ডিজাইন, সব ধরনের কাজই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। সো আমরা যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, আমাদের গিগে, তাহলে দেখেন 6400 গিগ পাওয়া যায় মোটামুটি। এই গিগে হচ্ছে রেজাল্ট মোটামুটি যেটা আছে একটা গিগ দেওয়ার মতো, বাট আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কম থাকার কথা না। হ্যাঁ, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। ওকে, আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে? আমার স্ক্রিন তো অফ হয় নাই ভাইয়া। না না ঠিক আছে। না ভাই ঠিকই তো আছে। না না দেখা স্ক্রিন ঠিক যাচ্ছে, আছে, দেখা যাচ্ছে। স্ক্রিন ঠিক আছে। আপনার মেবি নেট সমস্যা ভাইয়া, একটু লিভ নিয়ে জয়েন করবেন। ওকে ওকে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আবারও সার্চ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের 6400 গিগে আসতেছে। ওকে, আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিংটাকে আমরা থেকে সার্চ করি, ফাইবারের হোম পেজ থেকে সার্চ করি, দেখা যাক কতগুলো আসে। এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের সার্ভিসগুলো আছে, এখানে দেখেন এখানে অনেক অনেক ধরনের সার্ভিস আছে। ওকে, আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ধরেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে মূলত কিওয়ার্ডটার মধ্যে অনেক কমই দেখতে পারতেছি, বাট আমরা তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে বা দিয়েই করি। আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে বা ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে করতেছি। ওকে, আমরা ফেসবুক অ্যাডস নিয়ে দেখি। আমরা যদি ফেসবুক অ্যাডসে সার্চ করি, দেখেন 31000 গিগ পাওয়া যাচ্ছে, তাই না? আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ফেসবুক অ্যাডসে কত গিগ পাওয়া যাচ্ছে, 31000। ওকে, আমি একটা নোটপ্যাড করে ফেলি। আপনারা কথাগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ক্রমে বুঝতে না পারেন, অবশ্যই সাথে সাথে করবেন, কোশ্চেন করবেন। আমরা দেখি, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে সার্চ করলাম। আমাদের ক্যাটাগরিটা হবে কি, ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং। ওকে, ফেসবুক অ্যাডসে আমাদের রেজাল্ট কতগুলো আসলো, সার্চ বক্সে আমাদের রেজাল্ট কতগুলো আসছে, 31000 প্লাস রেজাল্ট। ওকে, একটু মিউট করে রাখবেন, ক্লাস টাইমে মিউট করে রাখবেন, যখন কথা বলতে বলবো সবাই কথা বলবেন। এরপর আমরা যদি ইউটিউব এসইও নিয়ে সার্চ দিই, বা ইউটিউব এসইও নিয়ে সার্চ দিচ্ছি, ইউটিউব বানানটা ভুল হয়ে গেছে। এখানে কত আসতেছে, 9100 রেজাল্ট। ওকে, আমাদের এই ক্যাটাগরিতে আসতেছে হচ্ছে ইউটিউব এসইও নিয়ে আসতেছে। এসইও নিয়ে আসতেছে হচ্ছে 9800 রেজাল্ট। ওকে, আপনারা কি বুঝতেছেন যে কেন আমি এগুলা সাজাচ্ছি, কি জন্য? আপনাদেরকে কম্পিটিশনটা দেখাচ্ছি, আমাদের কাজগুলোর কম্পিটিশনটা কিরকম সেটা আমি দেখাচ্ছি। আপনাদের এই থিওরিটা অবশ্যই বুঝতে হবে ভাইয়া। আপনাদের একটা প্রফেশনালি একটা গিগ ক্রিয়েট করতে গেলে এই থিওরিটা অবশ্যই বুঝতে হবে। ওকে, নিলয় সরকার ভাইয়ের কাছ থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটা আমরা নিয়ে নিই, এইটা আমরা নিয়ে নিই। ওকে, এইটাও আমরা নিয়ে নিচ্ছি। এইটাতে দেখেন কত আছে, 1,40,000 মেবি, তাই না? 1,40,000 আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং 1,40,000 আছে হচ্ছে এই ভাইয়ের নিশ অনুযায়ী।
এবার যদি আমরা মেটা অ্যাডস দিয়েও সার্চ করি, দেখি আমাদের মোটামুটি আমরা সবগুলো নিশ নিয়ে সার্চ করব। আপনাদের এখানে সবগুলো নিশ নিয়ে সার্চ করার এটাই কারণ যে আপনাদের কাছ থেকে আমি ওইটাই জানার চেষ্টা করছি, তাই না? 6600, কারণ আপনারা কী নিয়ে কাজ করেন এগুলো যদি আমি না জানতে পারি তাহলে তো হবে না। এরপর আর কি আছে? গ্রাফিক্স ডিজাইন, তাই না? এখানে 21000 রেজাল্ট আছে। ওকে, একুশ হাজার রেজাল্ট আছে। এরপর আর কি কি ভাইয়া আপনারা নিজ বললেন? ভিডিও এসইও, তাই না? আপনারা বলতে পারেন বন্ধন ভাই পাগল হয়ে গেল নাকি, এত এত জিনিস দেখা, মানে এই না না না, দেখান ভাই দেখান, এগুলো দেখার কারণ কি আছে? এগুলো তো আমরা জানি সবাই, তাই না? ওকে, আমরা দেখবো যে আমরা পাগল হচ্ছি কিনা। ইনস্টাগ্রাম প্রমোশন, আপনারা যা যা কাজ করেন আমি তাই দিচ্ছি এবং দেখি যে কোনগুলো কাজ করা যায়। এখানে 11000 সার্ভিস আছে। টুইটার মার্কেটিং করে না এখানে কেউ? জি ভাই, টুইটার মার্কেটিং শিখতেছি। এটার নামই মনে ছিল না। এরপর দেখায় ভাইয়া। আজকে থেকে করবেন, অ্যাপ্রুভ করবে, বুঝতে পারছেন? মাইন ভাই আপনি অবশ্য করবেন, অ্যাপ্রুভ করবে এরপর থেকেই আমাদের কোর্সটা শেষ হইলে। আর অ্যাপ্রুভ না করলে আমাকে বলিয়েন। আচ্ছা, মোটামুটি আমরা আপনাদের দেয়া মতো সবগুলাই নোট করে ফেলছি, তাই না? আপনাদের নিশ অনুযায়ী যেগুলো ছিল আমরা সবগুলাই নোট করে ফেলছি। তো আমরা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো দেখি আমরা ফেসবুক অ্যাডসে পাইলাম কত 31000 রেজাল্ট, অর্থাৎ 31000 সার্ভিস এই শুধুমাত্র ফেসবুক অ্যাডস দিয়ে সার্ভিস দিয়ে আসতেছে। ওকে, এরপর ইউটিউব এসইও নিয়ে যদি দেখি আমরা, তাহলে 9100 প্লাস রেজাল্ট আছে। হ্যাঁ, অর্থাৎ প্রায় 10,000-এর কাছাকাছি ধরেন 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। এরপর যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দেখি, 1,40,000 রেজাল্ট, অর্থাৎ আমরা ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া মার্কেটার, এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারছেন? সো এটার কম্পিটিটর হওয়াটাই বেশি স্বাভাবিক। মেটা অ্যাডস নিয়ে যদি আমরা দেখি, তাহলে 6000 প্লাস 6600 প্লাস রেজাল্ট, অর্থাৎ 6500 প্লাস আছে। আর গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি আমরা দেখি, তাহলে 21000 প্লাস রেজাল্ট আছে। এবং গ্রাফিক্স ডিজাইনের আরও অনেক কাজ আছে যেগুলোতে আরও অনেক ডিমান্ড আছে। কেন আমি জাস্ট আপনাদের কিওয়ার্ডগুলো এখানে দিলাম, আপনারা যেগুলো নিয়ে কাজ করেন আপনাদের কিওয়ার্ডগুলোই দিলাম। মূলত আমি যদি কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রাখতাম যে এই কাজগুলোর জন্য এই কিওয়ার্ডগুলো লাগবে, হ্যাঁ, এগুলো যদি আমি রিসার্চ করে রাখতাম, তো দেখতেন যে একটা করে নিশের মধ্যে 1 লাখ 1.5 লাখ 80,000 90,000-এর নিচে কোনো রকম সার্ভিস নেই, বুঝতে পারছেন? এবার যদি আমি ভিডিও এসইওতে যাই, তাহলে 7400 প্লাস রেজাল্ট আছে। এরপর ইনস্টাগ্রাম প্রমোশনে যদি যাই, তাহলে আমাদের 11000 রেজাল্ট আছে। আপনারা ক্লিয়ার যে আপনাদের মোটামুটি সবারই সার্ভিসগুলো এখানে আমি তুলে ধরছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সার্ভিস আমি এখানে তুলে ধরছি এবং 7টাতে মোটামুটি ভালো একটা রেজাল্ট আছে, তাই না? তো এখন আপনারা বলেন যে এই 7টা সার্ভিস দিয়ে আপনারা কে কতটা কাজ করছেন ফাইবারে এখন পর্যন্ত? একটাও না। আপনারা সবাই বলেন একটু ভাই, আনমিউট করে। ভাই একটা ডিজাইনের একটা কাজ পাইছিলাম ভাই, কিন্তু ক্লায়েন্ট কম্বিনেশন ঠিকমতো করতে পারিনি। আচ্ছা, তারপরে তো পাওয়ার কথা, তারপরে পাইছিলেন না, তারপরে পাইনি একটা। কেন তারপরে পাইলেন না কেন? কেমনে বলবো ভাই, তারপরে তো পাওয়ার কথা। মানে একটা অর্ডার পাইছিলাম ভাই, $5 একটা অর্ডার পাইছিলাম, পরে ক্লায়েন্টের সাথে ঠিকমতো কথা বলতে পারি নাই এবং কি কাজ এটাও ঠিকমতো বুঝতে পারি নাই। 24 ঘন্টা ম্যাচ ছিল, 24 ঘন্টার মধ্যে আমি যে আইটি থেকে শিখছি, আমি এখানে মেসেজ দিছি ওনাদের কল দিছি, সারাদিন ওনারা বিজি ছিল। ওকে, পাইনি ওনাদের আর কি। তাহলে লাস্টে এখন আপনাদের মনে কোশ্চেনটা আসতেই পারে যে বন্ধন ভাই আমাদের নিউজগুলো নিয়ে রেজাল্টগুলো বের করলো যে হচ্ছে
এই রেজাল্ট এত এত রেজাল্ট আসছে। সো এগুলা যখন বের করলো, এখন এইটা দিয়ে কি হবে, তাই না? এই কোশ্চেনটা আপনাদের আসতেই পারে যে ভাই আপনি রেজাল্টগুলো বের করলেন, এই যে এত এত রেজাল্ট, তারপরেও আমরা কাজ পাচ্ছি না, তাহলে কেন কাজ পাচ্ছি না? কিন্তু কাজ তো অনেক আছে, কিন্তু কাজ পাচ্ছি না কেন? এটা আপনারা একটু করেন, কোশ্চেন করেন যে কেন আমরা কাজ পাচ্ছি না। নিজেকে কোশ্চেনটা করেন, আমাকে বলতে হবে না, আপনাদের নিজেকে করেন যে আমরা এত এত পরিমাণ রেজাল্ট আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, দেখেন 1,40,000 প্লাস মানুষ কাজ করতেছে, অর্থাৎ ফ্রিল্যান্সার কাজ করতেছে। তো আমরা এত সার্ভিস থাকার পরেও আমরা কাজ পাচ্ছি না কেন? কাজের তো ডিমান্ড আছে, তাই না? অবশ্যই কাজের কম্পিটিশন ডিমান্ড বেশি আছে। ভাইয়া। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনটা নেওয়া হয় নাই। আবার শপিফাই একটা আছে, এটা কি? শপিফাই ওগুলা ওইটাও বেস্ট। ওয়ার্ডপ্রেসে দেখেন 89,000 রেজাল্ট। ওকে, আমি প্রায় 3টা কাজ করছি, 13টা কাজ করছি। আচ্ছা এটা কোন নিশের উপরে? ইউটিউব ভিডিও এসইও, তারপর ইনস্টাগ্রাম প্রমোটিং, আর ডাউনলোড ভিডিও নিয়ে কি কাজ। আচ্ছা আপনারা যেন শপিফাই নিয়ে কাজ করেন। শপিফাই ডেভেলপার বা শপিফাই ড্রপশিপিং দিয়ে দিই আমি, দেখি এটাতে রেজাল্ট কম থাকার কথা। ওরে বাপে 24,000 রেজাল্ট, কম কোথায়? ড্রপশিপিং এর 24,000 রেজাল্ট। হ্যাঁ 24,000 রেজাল্ট। তো আরো কিছু সার্ভিস কাটেই গেছে, আরো কিছু সার্ভিস আছে আপনাদের যেগুলা মিস্টেক করে ফেলতেছি আমরা রেজাল্টগুলো। ভাই পোস্ট ডিজাইন একটু দেখেন তো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাই না? ভাই ওয়ার্ড ভাই, SEO একটু দেখেন তো, এক্সেল। ওকে, এখানে দেখেন কত, 2,10,000। ভাই আপনি তো বড় ফ্রিল্যান্সার, মানে আপনার তো কাজ পাওয়া দরকার, এত এত কাজের মধ্যে একটু কাজ পাওয়া দরকার তো। ভাইরে ভাই এটা কি? ভাই যার একটু ভাই, নয়েজ noise আসতেছে আসতেছে, noise মিউট করে আসতেছে। রাখেন, যাদের একটু নয়েজ আসতেছে মিউট করে রাখেন। হ্যাঁ ফয়সাল ভাই একটু নয়েজ আসতেছিল, যাই হোক। ভাই এক্সেলটা একটু দেখেন, এক্সেল। এক্সেল শুধু এক্সেল হ্যাঁ হ্যাঁ এক্সেল 40,000। 40,000। ওকে, ভাই এক্সেলে কি ভালো ভিডিও পরিমাণে কাজ ভিডিও এডিটিং এমন একটু করা সম্ভব? দেখবেন। হ্যাঁ ভাই, আপনি business যদি chapter এক্সেলের খুলে ফেললো, শর্টকাট business chapter। সবকিছু জানেন, তাহলে এতে হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এক্সেল, মাইক্রোসফট আচ্ছা আমরা এক্সেল। ভিডিও এডিটিংটা দেখি নেই, মেবি ভিডিও এডিটিং দেখি 40,000। ভিডিও এডিটিং এ 40,000 সার্ভিস আছে। ওকে দেখেন। আচ্ছা পাওয়ার ভাইয়া, পয়েন্ট লেখা হয়েছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি ডাউনলোড ভিডিও নিয়ে কাজ করলে কি নাকি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়? এইটা ভাই আমি বলতে পারলাম না, বিকজ আমি ডিজিটাল মার্কেটিং এ ওইরকম কোনো কাজ জানি না। আমি ওইভাবে বলতে পারলাম না যদি ডাউনলোড ভিডিও, মানে আমি ওগুলা ইউটিউব ভিডিও নিয়ে তেমন কিছু কাজ করি না। হ্যাঁ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে দেখা হয়েছে কতটা আসছে। আচ্ছা যাই হোক, এক্সেল নিয়ে যদি সব দেখানো হয়েছে digital ওগুলা marketing। সিমিলার, ওগুলা আপনারা দেখে নেবেন। আচ্ছা ওইটা, ওকে, ভাইয়া ওইটা সার্চ দেন, কি দিয়ে দিব? ডাউনলোড ভিডিও। ইউটিউবের ডাউনলোড ভিডিও নাকি? না ডাউনলোড ভিডিও, শুধু ডাউনলোড ভিডিও। আমি প্রায় 1 মাসে এখানে 250 টাকা earn। এখানে 159টা রেজাল্ট আছে। হ্যাঁ আমি প্রায়, আমার গিগটাই তো এখন নিচেই আছে, আমি প্রায় 1 মাসে 250 টাকা আর্ন করছি। আপনার গিগ কোনটা বলেন? এই যে এটা ডাউনলোড ভিডিও, এই সাবজেক্ট হোসেন। এটা হুম, এটা আচ্ছা আমরা ঢুকিয়ে দিচ্ছি, ভাইয়ের একটা ক্লিক বাড়বে। ওকে এটা নিয়ে, তাই না? আমার নিচে 2টা গিগ আছে। 3টা গিগ দাও মোট। আচ্ছা এগুলো আপনারই না, এগুলো রেকমেন্ডেশন গিগ। ওকে ঠিক আছে, আপনি ভালো কাজ করতেছেন। কত ডলার আর্নিং করছেন? 250। ওকে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন সাজ্জাদ হোসেন ভাইয়ের জন্য, যেন আরো এখান অনেক। এখান থেকে কি আর্নিং দেখা যায় না ভাইয়া? না না এটা না, এটা দেখা দেখা যাবে না, এটা ওকে ওকে আপওয়ার্কে দেখা যায়। ওকে ডাউনলোড ভিডিওর কাজগুলা কি? ওকে আমরা পরে ওগুলাতে বিস্তারিত আলোচনা করি, আমরা আমাদের মডিউলটাই যাই। ওকে আমাদের ক্লাস অলরেডি কিন্তু 19 মিনিট হয়ে গেছে, জাস্ট এই সিম্পল একটা বিষয় নোট করতে। ওকে তো চলেন
আমরা দেখতেছিলাম কি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যতগুলো আচ্ছা কাজ ভাই, আছে। আমি জি ভাই বলেন। বলতেছি আমি প্রায় 10 মিনিট পর ক্লাসে জয়েন করছি, তো প্রথমে তো দেখি না ভিডিওটা, আজকে কি পাবো হ্যাঁ আজকে পেয়ে যাবেন, ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ইউটিউবে নাকি? এটা ইউটিউবে পাবেন না ভাইয়া, এটা যে আমার Website ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট, ফার্স্ট এখানে লগ ইন এই করে যে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে প্রথম log- দেখি না। আমি বলি, রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন, দেন অল কোর্স অথবা ফ্রি কোর্স থেকে ফাইবারে আসবেন, এই পেজটা পেয়ে যাবেন। এবং এখানে এসে আজকে এই যে 2 নাম্বার যে টপিক, এই 2 নাম্বারের প্রথম ইয়াতেই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, অলরেডি অনেকেই ইনরোল করে ফেলছে, 17 জন ইনরোল করে ফেলছে। ওয়েবসাইটের নাম কি ভাইয়া? ওয়েবসাইটের লিংক আপনাদের দেয়া আছে, দেখেন আইটি কোর ইনস্টিটিউট পিন কমেন্টে আছে, দেখেন পিন কমেন্ট করে দিছি আমি, দেখেন। আচ্ছা চলেন আমরা তাহলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে মোটামুটি যতগুলো ডিমান্ডেবল কাজ আছে সবগুলো কাজকে লিস্ট করলাম। লিস্ট করে হচ্ছে আমরা মানে চেষ্টা করলাম দেখার যে এগুলাতে কত পরিমাণ সার্ভিস আছে। আমরা দেখতে পারলাম যে অনেক ভালো সার্ভিস আছে। এই সার্ভিসে আমরা যদি গিগ দিই তাহলে আমাদের তো মিনিমাম মান্থলি $1000 ইনকাম থাকার কথা, তাই না? মিনিমাম মান্থলি কত ডলার ইনকাম থাকার কথা ভাইয়া আপনারা? $1000 $1000 ইনকাম থাকার কথা। যদি 1000 না হয় তাও 100 500 $600 ইনকাম কিন্তু থাকার কথা, বাট আমাদের সেই পরিমাণ ইনকামটা আসতেছে না। আমাদের কি সেই পরিমাণ ইনকামটা কি আসতেছে না, তাই না? তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমাদের সার্ভিসটাকে ছোট করতে হবে। এর জন্য আমাদের সার্ভিসটাকে কি করতে হবে? ছোট করতে হবে। এখন আমি এখানে বলবো যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন তাদেরকে আমি বলবো, আপনারা কি ফেসবুক অ্যাডসের 100-তে 100 কাজ পারেন? মানে ক্লায়েন্ট যদি বলে যে আমার 100-তে 100 রকম মানে কাজ লাগবে, যে ফেসবুকে এই তুমি যদি একটা জিনিস না জানো তাহলে আমার মানে লাগবে না তোমার মতো ফ্রিল্যান্সার। হ্যাঁ, ক্লায়েন্ট যদি এমন হয় তাহলে আপনি কি করবেন? আপনি কি 100-তে 100 কাজ জানেন? যে কোনো কাজই শেখেন, 100-তে 100 আপনি কাজ পারেন, এই কাজটা জানেন আপনি? আপনারা বলেন, সবাই বলবেন, আনমিউট করে বলবেন। এখানে No, no. ক্লাসে আমি জোর চাচ্ছি, সবার কথা চাচ্ছি। না ভাইয়া। না ভাইয়া। 100-র মধ্যে 100% আপনারা সবাই কাজ পারেন? না ভাইয়া। কেউ কাজ পারেন না। তার মানে কি বুঝলাম? যে আমরা একটা নিশ নিয়ে কাজ করি, নিশ অর্থাৎ একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি। সেই ক্যাটাগরি নিয়ে আমরা মোটামুটি যে ধরনের কাজগুলো করে থাকি, ওই ধরনের ক্লায়েন্ট যদি আসে আমরা তাদের কাজটা সেল করা মানে তাদের কাছে সেল করার চেষ্টা করি। আর যদি ওই পরিমাণ মানে ওর একটু বাইরে কাজ আসে, ধরেন আমি হচ্ছে ফেসবুকে এনগেজমেন্ট অ্যাড রান করতে পারি। এখন আমাকে এসে ক্লায়েন্ট বলছে যে হচ্ছে আপনাকে অ্যাড রান করতে হবে, লিড অ্যাড রান করতে হবে, আমার লিড লাগবে। এখন আপনি বুঝতেছেন যে ভাই আমি তো লিড অ্যাড রান করতে পারি না। সাপোজ আপনারা যদিও অনেকেই পারেন, বাট সাপোজ ধরেন যে আমি তো লিড অ্যাড রান করতে পারি না, তো আমি কি করব, তাই না? তো কথা হচ্ছে সবাই 100-র মধ্যে 100 রকম কাজ জানে না। তো আমি এই জন্যই আপনাদেরকে একটা কথা বলবো, সেইটা হচ্ছে যে আপনাদের নিশটাকে ছোট করে তুলতে হবে। বুঝতে পারছেন? আপনাদের নিশটাকে ছোট করে তুলতে হবে। আর আপনারা ফার্স্ট টাইমে একটা ভুল করেন, সেইটা হচ্ছে আপনারা ফাইবারে দেখেন যে ফেসবুক অ্যাডসের এতগুলো রেজাল্ট আছে, তাহলে আমি যদি এই রেজাল্টের উপরে গিগ দিই বা এই রেজাল্টের উপরে যদি আমি হচ্ছে গিগ দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার আচ্ছা যাই হোক, বানান ভুল হইতে পারে, এইটার জন্য কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, না ভাই। সো আমরা ফ্রিল্যান্সাররা ভাবি মূলত যে আমরা মূলত একটু এখানে অন্য একটা কথা লাগাই, সেটা হচ্ছে কি যে আমাদের ইনস্টিটিউটগুলোতে মূলত যেভাবে ফ্রিল্যান্সারদেরকে বলা হয় যে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে দেখেন হিউজ পরিমাণ কাজ আছে, এত লাখ লাখ হাজার হাজার কাজ আছে, তাহলে আপনারা খুব সহজেই এটা দিয়ে আর্নিং করতে পারবেন এবং এটার ডিমান্ড অনেক ভালো। আপনাদেরকে এই কথাটা কিন্তু অবশ্যই বলা হয়, তাই না? সো আমাদের ভাই ডিমান্ড দেখে লাভ নাই, আমরা সেইখানে টিকে থাকতে পারবো কিনা, আমাদের সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বুঝতে পারছেন? যে আমরা ওই জায়গা পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা, আমাদের সেই মাধ্যমটা আমাদের দেখতে হবে। ওকে, তো এর জন্য আমাদের ফ্রিল্যান্সারদের ইন্টেনশন যেটা থাকে আর কি, যে ধরেন ফেসবুকে তো আমি এফবি দিয়ে দিই, যে এফবিতে তো অনেক গিগ আছে, তাহলে এখানে যদি আমি গিগ ক্রিয়েট করি তাহলে মাসে $1000 ইনকাম করতে
পারবো। এইটা আমাদের ইন্টেনশন থাকে যে আমরা যদি এই নিশের মধ্যে অনেকগুলা কাজ আছে বা এই নিশের মধ্যে ক্লায়েন্ট বেশি, এই নিশের মধ্যে ফ্রিল্যান্সার বেশি, আমরা যদি এই নিশ নিয়ে কাজ করি তাহলে আমরা হয়তোবা আমাদের হচ্ছে আমরা হয়তোবা আমাদের যে ইয়াটা মানে স্কিলটা এইটাকে নিয়ে আমরা মান্থলি $1000 পর্যন্ত ইনকাম করতে পারবো। কিন্তু আমি একটা কথা বলবো ভাই, এই আপনাদের যে ইন্টেনশনটা এইটা বা এই যে আপনাদের যে ধারণাটা এইটা কিন্তু পুরোটাই ভুল। এটা কিন্তু পুরোটাই ভুল কনসেপ্ট। এই কনসেপ্টটা হচ্ছে পুরোটাই ভুল কনসেপ্ট। কেন ভুল কনসেপ্ট? আমি আমার মডিউলটাতে একটু আপনাদের দেখাই, আমার ওয়েবসাইট থেকে যদি আমি আমার মডিউলটা দেখাই, দেখেন এখানে আমি ফার্স্ট আমাদের আজকের ক্লাস যেটা সেটা হচ্ছে ন্যারো নিশ। আমি এইটা কেন দিয়ে রাখছি? আমি এইটা দেওয়ার একটা মাত্র কারণ যে আমরা যেই সার্ভিসটা দেখব, আপনারা আমার সাথে বলেন যে আমরা যেই সার্ভিসটা দেখব যে অনেক বেশি আছে, সেই সার্ভিসটা নিয়ে যদি আমরা গিগ ক্রিয়েট করি তাহলে সেখানে আমাদের সাকসেস রেশিও অনেক কমে যাবে। কারণ কি? কারণটা হচ্ছে অলরেডি ধরেন এফবিআরসি আমি চালাই, আমি যদি এফবিআরসি দেখি যে এখানে অনেক পরিমাণ গিগ আছে, এখানে 23,000 গিগ আছে। এখানে এই 23,000 গিগের মধ্যে আপনাদের এই 23,000 গিগের মধ্যে অলরেডি প্রো সেলার কয়জন আছে? প্রো সেলার অনেকই আছে, 226, 33, 145, 78 এবং হচ্ছে টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার এবং 1000 প্লাস কাজ করে ফেলছে। ভোটেড প্রো প্লেয়ার আছে, মানে ভোটেড প্রো সেলার আছে, এরকম অনেক 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 গিগ আছে। হ্যাঁ, আপনাদের অনেক ইনস্টিটিউটে আমি আপনাদের কোর্সে আপনারা আমাকে জানাইছেন যে অনেক ইনস্টিটিউটে নাকি এই যে এরকম ভোটেড যারা কাজ করে আসছে তাদের প্রোফাইল দেখে আপনাদেরকে বলা হয় যে হচ্ছে আপনারাও অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ, আমার কথা ভাই, এই যে ফেসবুক অ্যাডস নিয়ে যে আপনারা সার্ভিসটা দিবেন, হ্যাঁ আমি জাস্ট ফেসবুক অ্যাডসটা দিয়ে বোঝাচ্ছি, আমরা যেগুলো নোট করছি আপনারা এইটা কিন্তু সবার সাথেই উল্লেখ করবেন। এই ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, মেটা অ্যাডস বলেন, এই যতগুলো আমরা করছি মানে নিশ চয়েস করছি, এই সবগুলোকেই ধরেন আমি ফেসবুক দিয়ে বোঝাচ্ছি। ওকে, আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, জাস্ট আমি ফেসবুক দিয়ে বোঝাচ্ছি, আপনারা ওইটাকে আপনাদের ফেসবুকের জায়গায় নিয়ে রাখবেন, যেহেতু ওই সেম এইটারও হচ্ছে ডিমান্ড অনেক বেশি এবং সার্ভিস অনেক বেশি। ওকে, তো ভাই আমার কথা, এখানে আছে 24,000 ক্লায়েন্ট বা 23,000 প্লাস ক্লায়েন্ট এই ফেসবুক অ্যাডসের মধ্যে। এখানে অলরেডি টপ রেটেড সেলার অনেক আছে। এখন যে ক্লায়েন্টের কাজ লাগবে সেই ক্লায়েন্ট যদি এই এফবি অ্যাডস দিয়ে বা ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ করে, সে যদি সার্চ করে এখানে দেখেন 1 লাখ গিগ আছে, দেখছেন এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 1 লাখ গিগ আছে, এটা তো তুলেই নেই আমি। আপনারা যদি এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ডটাকে টার্গেট করে এইটা নিয়ে যদি আপনারা হচ্ছে করেন, গিগ দেন, এখন আপনারা বলেন এই টপ রেটেড সেলারগুলোকে ফেলে কি ফাইবার আপনার গিগটা এখানে আনবে, এখানে নিয়ে আসবে? সবার রেসপন্স কই? কোনোদিনও না ভাইয়া। সবার রেসপন্স কই? আপনারা বলেন নিয়ে আসবে কিনা? 1 লাখ পরে আমরা নিয়ে আসবে না ভাই, নিয়ে আসবে না। এটা যদি বলি যে 1 বছর পর নিয়ে আসবে, তাও কঠিন, সম্ভবই না। এই 1 লাখ গিগের মধ্যে ভাই সম্ভবই না। অলরেডি 1 বছর পরে জীবনে ওইটা সম্ভব। 1 লাখ গিগের মধ্যে দেখবেন যে অলরেডি 10,000 প্রফেশনাল ফ্রিল্যান্সার আছে যাদের অলরেডি প্রাইভেট ক্লায়েন্ট আছে, ফাইবার থেকে প্রাইভেট ক্লায়েন্ট নিয়ে নিছে, পার্সোনাল ক্লায়েন্ট নিয়ে নিছে। সো এই 1 লাখের মধ্যে আমি কিভাবে ভাই আমি টক্কর দিতে পারবো? কিভাবে আমি আমার গিগটাকে সামনে দিব ভাই? সম্ভব না তো, এটা অর্গানিক ওয়েতে কোনোভাবেই সম্ভব না। সো এখন আমাদের কি করতে হবে? তো চলেন আমরা এবার সেই কাজটাতে করি। আমরা মূলত এই যে আমরা এই এতটুকু টপিকের মাধ্যমে আমরা কি বুঝলাম আপনারা বলেন তো? এই এতটুকু টপিকের মাধ্যমে আমরা কি বুঝলাম ভাইয়া? যেটা আছে আপনার ওই যে কি বলে, মাথায় আসতেছে না, ওই ট্রাফিক বলতে আপনার এই যে 1 লাখ যেগুলা কম্পিটিশন কম, সেইখানে আমাদের করতে হবে, অ্যাটেনশনটা দিতে হবে। আমি মূলত এটা বুঝাই নাই, আমি বুঝাতে চাচ্ছি যে এই যে এত নিশের মধ্যে আমাদের যে টপিকটা এই আমরা যে 30 মিনিট কথা বললাম, আমরা যে 30 মিনিট কথা বললাম, প্রায় 29 মিনিট 21 সেকেন্ড কথা বললাম, এইটা কেন বললাম আমি এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কখনো যেই কিওয়ার্ডটা, মানে এইটা তো একটা কিওয়ার্ড তাই না, আমাদের এক একটা কাজের নিশ তো এক একটা কিওয়ার্ড তাই না, এই কিওয়ার্ডের আন্ডারে এই এক একটা মানে 1 লাখ 1.5 লাখ বা 50,000 20,000 30,000 10,000 এইরকম যদি সার্ভিসের এক একটা কিওয়ার্ডের আন্ডারে যদি আমরা কোনো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ওইটা আমরা কোনোদিনও সফল হইতে পারবো না। ক্লিয়ার কাট কথা বুঝতে পারছেন যে ওই আমরা কোনোদিনও
সফল হইতে পারবো না। পারবো না। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে জি স্যার, এখন জি স্যার, তাহলে বুঝতে এখন পারছি। আমাদের কি করতে হবে? আমি আপনাদের কাছে কোশ্চেনটা করলাম, তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন? ন্যারো নিশ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন কি করতে হবে বলেন আপনারা? কিওয়ার্ডটা ঘুরায় পেঁচায় লিখলে হয় না, মানে অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ওইটা আমরা পরে যাচ্ছি। এখন আমি যেটা আপনাদের কাছে শুনতে চাচ্ছি যে আমরা তো বুঝতে পারলাম যে যেগুলাতে 1,50,000, 20,000, 10,000, এক কথায় 5,000-এর উপরে থেকে যে গিগটা আছে, আমরা 5,000 পর্যন্ত যে কিওয়ার্ডে 5,000 আছে ওইটা নিতে পারবো, এবং 5,000-এর নিচে, মানে 5,000-এর নিচে যেটা আছে, হ্যাঁ, মানে 5,000-এর উপরে যেটা আছে সেইটা কিন্তু আমরা নিতে পারবো না, এটাই তো বুঝলাম, তাই না? হ্যাঁ জি ভাই। মানে আমাদের যতগুলা ইয়া আছে 5,000-এর নিচে আমরা নিতে পারবো না, ওকে? সরি, 5,000-এর উপরে গেলে আমরা সেটা সেই কিওয়ার্ডটা নিতে আমাদের পারবো জন্য না। ইউজ করতে পারবো না। এই কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করলাম, তাই না? আমরা জি ভাইয়া। আমরা পুরোপুরি এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম, তাই তো? তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন তাহলে আমাদের যে সার্ভিস এই সার্ভিসটা থেকে আমাদের আমাদের এই সার্ভিসটা ছোট করে নিতে হবে। বুঝতে পারছেন? আমাদের যে সার্ভিস, এই সার্ভিসটাকে আরো ছোট করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা সার্ভিসটা কিভাবে ছোট করব, তাই না? সার্ভিস তো ওইভাবে আমরা ছোট করা জানি না, আমরা কিভাবে ছোট করতে পারবো? তো চলেন না আমরা দেখি যে কিভাবে আপনারা ছোট করতে পারবেন। তো সার্ভিসটা ছোট করার জন্য আমাদেরকে কিওয়ার্ডটাকে বুঝতে হবে। আমাদের কি বুঝতে হবে? কিওয়ার্ড সার্ভিসটাকে ছোট করার জন্য আমাদের কি বুঝতে হবে? আমাদের কিওয়ার্ডটাকে বুঝতে হবে, যে আমরা কিভাবে একটা কিওয়ার্ড বুঝতে হবে। সুন্দর কিওয়ার্ড রিসার্চ করে সেই আমাদের সার্ভিসটাকে তুলে ধরবো। ওকে, এখন কিওয়ার্ডটাও অনেকে বুঝতে পারে না। অনেকে কি হয় যে কিওয়ার্ডটা অনেকে বুঝতে পারে না, যে হচ্ছে ভাইয়া তো বললো যে হচ্ছে কম নিশের মধ্যে আমি হচ্ছে ইয়া করব, মানে যেইটাতে 5,000-এর নিচে যে কিওয়ার্ডটা হবে সেই কিওয়ার্ডটা আমি নিব। তাহলে আমি তো খুঁজে পাচ্ছি না আমি কোন কিওয়ার্ডটা নিতে পারি। এইটার জন্য মানে কি প্রসেস আমরা ইউজ করতে পারি বলেন? এটার জন্য আমরা কি প্রসেস ইউজ করতে পারি? আমরা এটার জন্য কি প্রসেস ইউজ করতে পারি বলেন? কিওয়ার্ডটার জন্য হচ্ছে কম্পিটিশন দেখতে হবে, তারপরে কম কম্পিটিশনে কিওয়ার্ড নিতে পারি। সরি, আপনার অ্যানসারটা ভুল। অন্য কেউ, সূর্যদাস ভাই আপনি বলেন। আমরা তো বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের যেইটা অলরেডি 5,000-এর উপরে, যে আমাদের এক কথায় আমরা যে স্কিলটা শিখছি, তাই না? সেটা ডিজিটাল মার্কেটিং হোক, ফেসবুক এসইও হোক, অ্যাডস হোক, মানে ইত্যাদি ইত্যাদি যেইটাই হোক না কেন, তো সেইটা যদি আমরা সেই সার্ভিসটা যদি আমাদের রাফি ভাই একটু ইয়া করিয়েন তো, মিউট করিয়েন, হ্যাঁ, সেই সার্ভিসটা যদি আমাদের 5,000-এর উপরে যায়, তাহলে ওই সার্ভিসটা আমরা কি করব? নিতে পারবো না, তাই না? তাহলে আমরা এখন ওই সার্ভিসটাকে কিভাবে ছোট করে আনবো, এইটাই তো। এখন ছোটটা কিভাবে করব আমরা, এইটা আপনারা বোঝেন একটু। ছোটটা আমরা কিভাবে করব এইটা আপনারা যারা বলতে পারবেন তারা বলেন, যারা বলতে পারবেন না তারা মানে তারা একটু কোশ্চেনটা করেন। আর অবশ্যই আপনারা একটু ক্যামেরা অন করলে ভালো হয়, বুঝতে পারছেন? কারণ আমার মনে হচ্ছে আপনারা জাস্ট ফোনে রেখে আপনারা আপনাদের মতো অন্য কাজ করতেছেন, বিষয় থিওরিগুলো বুঝতেছেন না, কথাগুলো শুনতেছেন না, কারণ রেসপন্স অনেকের কম। আমরা এখানে 37 জন জয়েন দিয়েছি, বাট রেসপন্স এখানে মাত্র 5 জন 6 জন রেসপন্স করতেছেন। আমার কথা আমি যেন কিছু শুনতেই না পারি এমন রেসপন্স করেন। ফাইবার কুইক ভিউ, আবু সাইদ ভাই বলছে ফাইবার কুইক ভিউ। আমি 100-এর মধ্যে 200% গ্যারান্টি দিব এটা কেউ ইউজ করবেন না, এবং ফাইবার কুইক ভিউটা আমি রিকমেন্ডেশন করব না। বলেন যে আমরা কিভাবে হচ্ছে আমরা নিচটাকে ছোট করব? এত সময় নিলে হবে না তো, বলেন। স্যার একটা প্রশ্ন করতে পারি? এটা আপনারা যদি পারেন সেটা অবশ্যই বলবেন, যদি না পারেন তাহলে সেটাও বলবেন যে হচ্ছে ভাইয়া পারতেছি না আমি। ভাই আমি আপনি একটু বলে বলি। দেন। ভাই, হ্যাঁ বলেন। আমরা প্রত্যেকটা ন্যারো নিশ নিয়ে এখানে সার্চ করব, করে যেগুলো 5,000 নিচে পাবো ওগুলো দিয়ে তো ট্রাই এখন করা যেতে এখানে পারে। তো আমার কোশ্চেনটা তো এইটা যে আমরা তো একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে শিখছি, তো আমরা তো ন্যারো নিশ কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা জানিই না। ন্যারো নিশটা কিভাবে খুঁজে বের করব এটাই তো আমরা বুঝতেছি না। তাহলে ন্যারো নিশটার আমরা কিভাবে কিওয়ার্ডটা বের করব বলেন? এখন এক ভাই বললো যে কুইক ভিউ, এখন কুইক ভিউটাতে ভাই সব সময় কাজ দিবে না, কারণ কুইক ভিউয়ে কেন কাজ দিবে না? কুইক ভিউ তাদের হচ্ছে ইয়া করবে। স্যার কুইক ভিউটা কি?
কুইক ভিউ হচ্ছে একটা এক্সটেনশন ফাইবারের, যেটা দিয়ে আমরা ফাইবারের কিওয়ার্ডগুলো দেখতে পারবো। বাট আমার একটা সাজেশন থাকবে কি, যে আমি কুইক ভিউ দিয়ে যে এগুলো দেখবো, তাই না, আমি যে কুইক ভিউ দিয়ে এগুলো দেখবো, ঠিক আছে আমরা কুইক ভিউ দিয়ে দেখলাম। এখন ভাইয়া যে টপ রেটেড সেলারের মানে গিগটা সেই 2017-18 সালে টপ রেটেড হয়ে গেছে, বা লেভেল 2 সেলার বা লেভেল 1 সেলার হয়ে গেছে, সেই কিওয়ার্ড দিয়ে কি এখনের কিওয়ার্ডের সাথে মিল আসবে, বা সেই কিওয়ার্ড দিয়ে কি এখন আপনারা ইয়া করতে পারবেন, গিগ র্যাঙ্ক করাইতে পারবেন? এটা বলেন। না ভাইয়া, কোনোদিনও এটা সম্ভব না। সো কুইক ভিউটা আপনারা কেন ইউজ করবেন ভাই, আমাকে এটা বলেন, কুইক ভিউ আপনারা কেন ইউজ করবেন? কুইক ভিউ ইউজ করার তো কোনো দরকারই নাই। তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে আপনারা এই যে 37 জন আছেন, আমি ব্যতীত 36 জন আছেন, আমি ব্যতীত আপনারা 36 জন আছেন, এই 36 জন ভাই আপনারা কেউই অ্যান্সারটা দিতে পারলেন না যে কিভাবে আমরা ন্যারোনিশটা ডাউন করবো। এই ন্যারোনিশ ভাই আপনাদের নিজের মনের মধ্যেই আছে, নিজের মাথার মধ্যেই আছে। ন্যারোনিশ কিভাবে ডাউন করতে হবে বুঝতে পারছেন, বা ন্যারোনিশ কিভাবে বাছাই করতে হবে, এটা আপনাদের অলরেডি আপনাদের মনের মধ্যেই আছে। এটা তো ভাই বলার কিছু নাই। এখন বলি যে এটা কিভাবে আছে, তাহলে কোশ্চেন বলেন, যে বন্ধন ভাই বলে দেন, বলে দেন ভাই। এই একজন দুইজন বললে কি বলে দিব, আর কাউকে বলা লাগবে ভাই না? বলে দেন, আপনি বলে দিলে ভালো, আপনি বললে আর মিউট করতে হবে না কারো, আর কারো মিউট স্যার করতে হবে বলে না। দেন, বলে দেন স্যার, ভালো হবে। আজকে ঠিক আছে, আজকে হ্যাঁ ভাই, বলে আজকে- দেন, বলে দেন। ঠিক আছে, আজকে 2 ঘন্টা ক্লাস রেকর্ড হবে, যতক্ষণ আপনারা সবাই বলেন নাই ততক্ষণ 2 ঘন্টা রেকর্ড হোক, সমস্যা নেই, আমি চুপ করে থাকবো। আপনারা যতক্ষণ আপনারা ইন্টারেস্ট দেখান নাই ততক্ষণ আমিও দেখাবো না। নাকি সবাই আনমিউট করতে পারতেছেন না, মানে মাইকটা অন করতে পারতেছেন না, কোনটা? আনমিউট করেন সবাই। জি ভাই, আমরা তো বলতে পারলাম না, আপনি বলে দেন। হ্যাঁ ওকে ভাইয়া, তো বলে দেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এইটা ভাই আপনাদের স্কিলের মধ্যেই লুকাই আছে, এইটা আপনাদের স্কিলের মধ্যেই লুকাই আছে। আচ্ছা, আপনি ফেসবুক একটা অ্যাডস রান করেন, রাইট? আপনি একটা ফেসবুক অ্যাডস রান করেন। এখন ক্লায়েন্ট কি শুধু আপনাকে ফেসবুকে অ্যাডস রান করার জন্যই পেমেন্ট করে? না ভাইয়া, অ্যাড রান করার জন্যই কি পেমেন্ট করে? একটা ক্লায়েন্ট আপনার কাছে আসে মানে, একটা ক্লায়েন্ট আপনার কাছে আসে মানে সে আপনাকে প্রথমে কিছু কোশ্চেন করবে যে ভাইয়া আমার তো অ্যাড বিজনেস ম্যানেজার নাই, আমাকে এটা সাজাই দিতে হবে, সেট আপ করে দিতে হবে। আরেকজন এসে বলবে যে ভাইয়া আমার তো ওয়েবসাইটে ফেসবুক পিকজেল সেট আপ করা নাই, আপনি তো আমার জন্য অ্যাড চালাবেন, আমার পিকজেল সেট আপ করে দিতে হবে। আরেকজন এসে বলবে যে ভাই আমার তো হচ্ছে সব অ্যাডস চালানোর দরকার নাই, আমি শুধু লিড বা হচ্ছে সেলস অ্যাড চালাতে চাচ্ছি আমার বিজনেসের জন্য। তাহলে আমি যে কথাগুলো বলতেছি এখন দেখেন তো, এই এক একটা জিনিস ন্যারো নিশে পরিবর্তন হয়েছে না? হ্যাঁ ভাই, এক একটা জিনিস কি ন্যারোতে চলে আসছে না? জি জি স্যার। ফেসবুক অ্যাডস থেকে এক একটা জিনিস কি ন্যারোতে চলে আসছে না? হ্যাঁ আচ্ছা সাব চলেন আমরা জি, একটু জি। প্রমাণ দেখি। প্রমাণ দাও একটা, ওই যে একটা ইয়া আছে, একটা ইয়া আছে যে প্রমাণ দাও, প্রমাণ ছাড়া কোনো কথা নাই, একটা ইয়া আছে তাই না? ওই যে কি যেন একটা Memes. ফানি একটা ভিডিও আছে যে প্রমাণ দাও, Memes. এরকম একটা কথা আছে না? সো আমি এখন হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দিব, থর চলেন বলে। আমি এখন প্রমাণ প্রমাণ দিচ্ছি। দাও। তো প্রমাণ দেওয়ার জন্য আমরা কি সার্চ করছিলাম, আমরা কিওয়ার্ড সার্চ করছিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটাতে আমরা 1 লাখ রেজাল্ট দেখতে পারছি। ওকে, তো Okay. আমরা এখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে তার মানে গিগ দিব না, মানে এই গিগটা আমার দিয়ে লাভ নাই। তাহলে আমি বুঝতে পারতেছি যে হচ্ছে কিভাবে আমি ন্যারোনিশটা মানে বের করব, তাই না? আমি ন্যারোনিশটা কিভাবে বের করব, আমাদের স্কিলের মধ্যে আমাদের ন্যারোনিশটা আছে। আপনারা যারা বিভিন্ন কাজ করেন, আপনারা অবশ্যই ধরেন যারা ভিডিও এসইও নিয়ে কাজ করেন, তারা কি অবশ্য শুধু ভিডিওটা এসইও নিয়ে কাজ করেন? কেন আপনারা ডিএলকিউ নিয়ে কাজ করেন না? ওইটা দিয়ে আপনারা ভিডিওটা এসইও করেন না? ম্যানেজমেন্ট করতে হয়। আপনারা ভিডিওর প্রোফাইলে গিয়ে ভিডিওর প্রপার্টিজ থেকে আপনারা এসইও করেন না? যারা গ্রাফিক্স ডিজাইনার করেন তারা কি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিয়ে আসেন? কেন তারা লোগো ডিজাইন করেন না? আবার যারা লোগো ডিজাইন করেন তারা কি শুধু লোগোই ডিজাইন করেন? কেন এনিমি লোগো আছে Thumbnail. না, মাস্কাট লোগো আছে না, অনেক ধরনের ক্যাটাগরি আছে না? সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা হাই কম্পিটিটিভ নিচ থেকে একদম Low- ন্যারো একটা বা লো কম্পিটিটিভ নিচে আমাদের সার্ভিসটাকে রূপান্তর করতে হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, নাই। তাহলে চলেন এখন তো প্রমাণ দেওয়ার পালা, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি কি বলছিলাম যে বিজনেস ম্যানেজার সেটআপ, তাই না? বিজনেস ম্যানেজার ছিল। জি জি। এখন আমি যদি বিজনেস ম্যানেজার সেটআপে দেই, এইটারও অবশ্য মোটামুটি ভালো ইয়ে আছে, বাট এইটাও আমাদের চলবে না, আমি এইটাকেও বাদ দিয়ে দিলাম।
আমি মূলত ডিজিটাল মার্কেটিং কাজ সম্পর্কে অত বেশি জানি না, তাই বলতে পারতেছি না। এই দেখেন পিকজেল সেটআপ, এখন যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছেন তারা বলেন তো ভাই যে পিকজেল সেটআপ এটা কি হচ্ছে মেটার সাথে সম্পর্কিত কিনা বলেন। ভাই এটা হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে ফেসবুক অবভিয়াসলি পেজ। তো ওয়েবসাইট, এটা অবভিয়াসলি ওয়েবসাইট, বাট আপনারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের ওয়ার্ডপ্রেস ভাই সম্পর্কে ধারণা স্ক্রিনে আছে? দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ডিংয়ে আপনারা দেখতে পারবেন। অবশ্যই এভাবে একটু মনে করাই দিয়েন, কারণ আমি হয়তোবা আপনাদেরকে বোঝানোর স্বার্থে অনেক সময় মনে থাকে না যে আমি কি করতেছি না করতেছি। যাই হোক, এখন দেখতে পারতেছেন। আমি ভাবছি মানে স্ক্রিন রেকর্ড অনই করেন ইয়া করছেন। ওকে, তো এখন হচ্ছে কি পিকজেল সেটআপ, তো এটা একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ, তাই না? এইটা ওয়েবসাইটের মূলত কাজ না, জাস্ট আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যাক্সেস নিয়ে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হয়। জাস্ট ওই প্লাগইনের সেটিংসে গিয়ে আমাদের ফেসবুক ম্যানেজারের যে পিকজেল কোডটা আছে সেইটা বসাই দিতে হয়, এতটুকুই কাজ। তাহলে এখানে ওয়েবসাইটের তো কোনো প্যারাই নেই, প্যারা তো সব হচ্ছে ফেসবুক পিকজেল। কারণ ফেসবুক পিকজেলটা নিতে গেলে বর্তমানে যে আপডেট, এটা তো অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। তাহলে আমি যদি ফেসবুক একজন ডিজিটাল মার্কেটার হয়ে আমি নিজেকে পরিচয় দিচ্ছি ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এখন আমি যদি অ্যাডস নিয়ে কাজ করি, আমি যদি আমার ফাইবার প্রোফাইলে দেই যে আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, ওকে রাইট, ঠিক আছে। এখন যদি আমি গিগ একটা দেই, 4টা গিগ তো দিতে পারবো, তাই না? আমরা যদি একটা গিগ দেই, যে পিকজেল সেটআপের উপরে একটা গিগ দেই, তাহলে এখানে দেখেন যে 2000 গিগ আছে, মাত্র 2000 গিগ আছে। এই 2600 গিগ আছে। এই 2600 গিগের মধ্যে কি এক মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে আসা সম্ভব না র্যাঙ্কিং এ? অবশ্যই ভাই 2000 কম্পিটিশন, অবশ্যই ভাই আসবে তো। অবশ্যই অবশ্যই জি স্যার। এটা অনেক আসা লো সম্ভব না? কম্পিটিশন। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনারা 2600 গিগের রেজাল্ট দেখালেন, এত সার্ভিস কম, তাহলে এটার কি আদৌ কাজ আছে? ঠিক আছে, চলেন এটা তো দেখতে আরেকবার প্রমাণ দেই কাজ আছে কিনা। আমরা প্রমাণ এক একটা করে গিগ ওপেন করে নিলাম, এক একটা করে গিগ আমরা ওপেন করে নিব। আমি এইটা একটু ছোট করে দেই, আমরা এক একটা করে গিগ ওপেন করে নিই, একটু ওয়েট। আমরা এক একটা করে গিগ ওপেন করে নিচ্ছি, দেখি কাজ পাওয়া যায় কিনা। স্যার মিটের এইটাতে কয়টা অর্ডার দেখেন তো, এইটাতে কয়টা অর্ডার, এইটাতে কয়টা অর্ডার? 4টা অর্ডার। ওকে, এইটাতে কয়টা, বাকি এগুলো রিলোড হোক, আমরা এইদিকে দেখি কি ব্যাপার আমাদের এতগুলো ওপেন করছেন। স্ক্রিনটা হোয়াইট আসতেছে। ওকে, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, আমি কেটে দিই, আমাদের ইন্টারনেট স্লো থাকার কারণে এমনটা হতে পারে। প্রবলেম নাই ভাই, সময় নেই। ওকে, আচ্ছা, এখানে ভোটেড, এই যেহেতু ভোটেড প্রো, এর অনেকগুলো ফিচার্স থাকবে, যার কারণে অনেক সময় ভাই এই ভোটেড প্রো এটা কি প্রিমিয়াম নেওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রিমিয়াম নেওয়া লাগে, এটা সাবস্ক্রিপশন নিতে হয় আর কি। ওকে, হ্যাঁ, সো এগুলো ওরা অনেক সময় এগুলো হাইড করে দিতে পারে যে আমাদের কয়টা অর্ডার চলতেছে না চলতেছে। হ্যাঁ, সো এগুলাকে আমরা দেখবো না। এইটা দেখেন মাত্র 14টা কাজ করছে বা 15-20টা কাজ করছে, 14টা রিভিউ পাইছে। এর কয়টা অর্ডার চলতেছে? এই পিকজেলের উপরেই দেখেন, এই যে আই উইল সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাডস, অবশ্য সে বলেই দিয়েছে যে আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, কনভার্সন উইথ এফবি পিকজেল অ্যান্ড মেটা অ্যাডস ক্যাম্পেইন। সে কিন্তু পিকজেলটাকে উল্লেখ করছে, দেখেন এখানে কত, 2টা অর্ডারও চলতেছে। তাহলে ও যদি এখানে $40 বেসিকে সার্ভিস দেয়, প্রিমিয়ামে $180, স্ট্যান্ডার্ডে $90, ও যদি $90 করেও সার্ভিস দিয়ে থাকে, ও এই 14টা কাজে মিনিমাম তো $1000 সার্ভিস দেওয়ার কথা, তাই না? তাহলে ওই পিকজেলের কাজে ভাই এত টাকা ইনকাম করতেছে। এখানে একটা অর্ডার ওর অলরেডি আছে $20 বেসিকই। এখানে টপ রেটেড, এরও অনেক ফিচার্স আছে, সো এখানে হাইড করে রাখছে। এনার হয়তো বা কোনো ক্রমে কাজ রানিং নাই, এটা স্বাভাবিক, সবার থাকবে না। এনার দেখেন 4টা অর্ডার। তাহলে এখন বলেন ভাই, প্রমাণ পেয়ে গেছেন যে ন্যারো নিশের মধ্যে কাজ আছে কিনা? জি ভাই পেয়ে গেছি প্রমাণ। আচ্ছা, অবশ্যই। জি জি। এখন ঠিক আছে, এখন যারা ভিডিও এসইও নিয়ে কাজ করেন তারা একটু বলেন যে কিভাবে আমি ন্যারো নিশটা করে দিতে পারি, বা যারা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা একটু বলেন। ভিডিও এসইও না একটু বলেন। আচ্ছা, আমি ভিডিও এডিটিংটা লিখে ফেলছি, এটা দিয়ে দিই। এটাতে 40,000 সার্ভিস আছে। ওকে, এখন ভাই ভিডিও এডিটিংয়ে 40,000 সার্ভিস এই কিওয়ার্ডে, তার মানে এটা তো আমার হচ্ছে না। ওকে, কোনো ব্যাপার নাই। আমি যদি শর্টস ভিডিও
শর্ট এডিটিং ভিডিও লিখে তো সার্চ অনেক করি, খারাপ। শর্ট হ্যাঁ, ভিডিও এডিটিং নিয়ে সার্চ করি, এইটা তো অনেক আছে বিকজ অনেক এগুলো আছে। বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। Trending। আপনারা যারা ভিডিও এডিটিং নিয়ে সার্চ করেন ভাই, আপনারা একটু বলেন তো মূলত ছোট ছোট কাজগুলো কি থাকে? ভাই স্পোর্ট ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, দেখি এইটাতে 8600 আছে। রিলস ভিডিও এডিটিং রিলস এটা তো কমই ভাই। এটা তো অনেক। আর আমরা 5000 এর 5000 1 থেকে 5000 ও পর্যন্ত হ্যাঁ হ্যাঁ যেটা আছে হ্যাঁ, ওইটা নিব, এর বেশি সরি নিব সরি, না। আর মনে যদি তারও ছিল না। কম থাকে আরো ভালো। যদি 10টা সার্ভিস থাকে, কাজ রানিং থাকে, তো তাহলে তো এটা পারফেক্ট। ভাই হ্যাঁ। ভার্টিক্যাল রিলস লিখে সার্চ দেন তো দেখি। হ্যাঁ ভাইয়া, টকিং হেড ভিডিও নিয়ে সার্চ দেন। ভার্টিক্যাল রিলস একটা ভার্টিক্যাল একটা বানানটা একটা বলিয়েন ভাইয়া। VERTI TI CLE VER ও সরি VER TIC C হ্যাঁ এলি না, ভার্টিক্যাল রিলস। আচ্ছা যাই হোক, বানানো একটু ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা এটাকে এটা ভার্সিয়াল আরেকবার বলেন তো ভাই। VERTICAL। আচ্ছা ওকে, এবার ঠিক আছে। ভার্টিক্যাল রিলস এখানে দেখেন মাত্র 66টা সার্ভিস। যারা ভিডিও এডিটিং করেন ভাইয়া, আপনাদের তো একটা সার্ভিস পেয়ে দিলাম, দেখেন থ্যাঙ্কস তো ফর এখানে ইনি ফাইবার চয়েস হয়েছে কিনা এই ভার্টিক্যাল রিলস নিয়ে। ফাইবার চয়েস হয়েছে, অর্থাৎ সে অর্ডার পাচ্ছে। দেখি আমরা একটু অর্ডার আছে কিনা। জি জি। এর কি 26টা কাজ আছে, লেভেল 1 হয়েছে। ভাই ফ্রম $200 অ্যাড করে রাখছে। এখন দেখেন এর তো টপ রেটেড ভাই, এ তো অলরেডি ফিচারস আছে, এর ফাইবার চয়েস মানে এর কাজ পাচ্ছে। হ্যাঁ, এ লেভেল 1 ছিল মানে এও কাজ পাচ্ছে। হয়তো বা এই ক্লায়েন্টকে বাইরে নিয়ে গেছে, এটাই স্বাভাবিক। এও হয়তো বা নিয়ে গেছে। বাট দেখেন এই যে কাজগুলা ছোট ছোট একটা কাজ, আমরা তো ভিডিও এডিটিং শিখতে পারছি তাই না, তার মানে আমরা ভার্টিক্যাল ভিডিও এডিটিংটাও করতে পারবো। সো এই জিনিসগুলা দেখেন, যে এই একটা ছোট ছোট নিশ, এইটার মধ্যে গিগ দিলে ভাই আপনাদের তো একদিনে র্যাঙ্ক করানোর কথা ভাই। হ্যাঁ অবশ্যই। তাহলে ন্যারো নিশের এই ন্যারো নিশ ডাউনের জন্য আর এই কিওয়ার্ডের জন্য যে আমি এই এত কষ্ট করে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের ক্লাসটা হবে, এই যে আমাদের যে লেসনটা এই 1-1.5 ঘন্টা হবে, এত ডিটেইলসলি আলোচনার কারণ কেন, কারণটা কি? এই আপনাদেরকে এই কনসেপ্টটা বোঝানোর জন্য যে মূলত ভাই আপনারা যেইটা দিয়ে কোর্স করেন, যেইটা মূলত শিখেন, ওইটা দিয়ে গিক করলে ভাই আপনারা কোনো দিনও ভালো কিছু করতে পারবেন না। তাহলে আরো ন্যারো নিশ এটা আইডিয়া কেমনে আমরা জেনারেট করব? চ্যাট জিপিটির হেল্প নিব নাকি? আমি আপনাদেরকে চ্যাট জিপিটির হেল্প নিতে বলতেছি না ভাই। আমি ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তাই না? আমি জানি যে ওয়ার্ডপ্রেস দিয়ে কত ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, কত ধরনের ওয়েবসাইট তৈরি করা যাবে, আমি এটা জানি। ওয়ার্ডপ্রেস নিয়ে রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করা যায়, মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করা যায়, চ্যারিটি ওয়েবসাইট তৈরি করা যায়, এবং ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায়, পার্সোনাল ওয়েবসাইট তৈরি করা যায়, বিজনেস ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, ক্লোথিং স্টোর ওয়েবসাইট, এবং আরও হিউজ অসংখ্য নাম না জানা ওয়েবসাইট তৈরি করা যায়। এখন বলেন, তা আমি তো আমার ওয়ার্ডপ্রেসটা একটা বড় একটা সাবজেক্ট, তো এইটার আমি কতগুলো নিশ বললাম? অনেকগুলো। আপনি তো একটা কাজ করেন, ইউটিউব ভিডিও এসিও বলেন বা যেটাই বলেন, বা ভিডিও এডিটিং বলেন বা যেটাই বলেন, আপনারও তো জানার কথা যে আমি কিভাবে করব। আমি তো যে প্রথমেই বললাম যে আপনাদের স্কিলের মধ্যেই লুকাই আছে আপনাদের ন্যারো নিশটা, আপনাদের স্কিলের মধ্যে লুকাই আছে আপনাদের ন্যারো নিশটা। ভাই গ্রাফিক ডিজাইনেরটা কি হবে ন্যারো নিশ? আপনি জানেন এটা ভালো, বাইতে গেলে এটাই বললো। আমি তো হচ্ছে ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার। এখন আমি কিভাবে গ্রাফিক্সের কথা বলবো? আপনি তো গ্রাফিক্স ডিজাইনার, আপনি তো ভালো বলতে পারবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখছেন, তার মানে আপনি যে ইনস্টিটিউট থেকে শিখছেন সেখানে আপনাকে গ্রাফিক্স ডিজাইনের বেশ কিছু কাজ শেখানো হয়েছে। বুক কাভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, অথবা হচ্ছে মাস্কাট লোগো ডিজাইন, চ্যারিটি লোগো ডিজাইন, এজেন্সি লোগো ডিজাইন, বিজনেস লোগো ডিজাইন, তারপর হচ্ছে অ্যানিমি লোগো ডিজাইন, এত অনেক কিছু শেখানো হয়েছে। তাহলে আপনি কিন্তু এইভাবে ন্যারো নিশ করতে পারবেন না। ওকে ঠিক আছে, ধরেন আমি আমি ধরেন মাস্কাট লোগোতে যাই, মাস্কাট লোগো মেবি বানানটা ভুল হতে পারে, মাস্কাট লোগো। ওকে, আপনারা বলতে পারেন যে ভাই আপনি মাস্কাট লোগোর নাম জানেন কিভাবে? মাস্কাট লোগোতে ভাই কয়টা সার্ভিস আছে ভাই? ওয়েবসাইটে তো লোগো লাগে না ভাই। ভাই 10টা। যাদের দরকার এই যে মাস্কাট লোগো, কয়টা সার্ভিস আছে ভাইয়া? মাত্র 10টা। মাত্র 10টা। আচ্ছা দেখি কাজ পাচ্ছে নাকি এটা দেখি। এখন আমি আপনাদেরকে দেখাই।
এই যে ভাইয়া যে অ্যাক্টিভ আছে, ধরেন আমি ক্লায়েন্ট, ধরেন এখানে 10টা আছে, তার মানে এই যে জাস্ট স্ক্রল করলেই দেখা যাচ্ছে এই 10টা, তাই না? তাহলে এই ভাইয়া যে এই মাস্কাট লোগোর এখানে দিছে, ধরেন আমি ক্লায়েন্ট, আমার লাগবে কি মাস্কাট লোগো, তাই না? আমি কি এখন লোগো ডিজাইন দিয়ে সার্চ দিব না মাস্কাট লোগো নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে সার্চ দিব? আপনারা ফ্রিল্যান্সার, ধরেন আপনারাই ক্লায়েন্ট, আপনারা আমার এই অ্যানসারটা দেন, আমি ফ্রিল্যান্সার, আপনারা ক্লায়েন্ট, এখন আমার হয়ে আপনারা এই অ্যানসারটা দেন যে আপনারা ক্লায়েন্ট, আপনাদের লাগবে মাস্কাট লোগো, তাহলে আপনি কি মাস্কাট লোগো দিয়ে সার্চ করবেন না জাস্ট লোগো ডিজাইন দিয়ে সার্চ করবেন? আপনারাই থিওরি থেকে বলেন তো দেখি। মাস্কাট লোগো লিখে সার্চ করব। মাস্কাট লোগো লিখে সার্চ করবেন। তো যখন মাস্কাটের একটা ক্লায়েন্ট আসবে তখন যদি আপনার ব্যানার ট্যানার সব কিছু প্রফেশনালি দেওয়া থাকে, বাজেটের সঙ্গে মিল থাকে, কাজ পাবেন কিনা? অবশ্যই অবশ্যই। হয়তো বা এটা আজকে 10টা আছে, 10 দিন পরে দেখবেন যে এটা 100টা হয়ে গেছে, তখন আপনার ওই গিগটা র্যাঙ্কে উঠবে কিনা? জি ভাই অবশ্যই উঠবে। ধরেন আপনি এখানে একটা মাস্কাট লোগোর গিগ দিছেন, আপনার এখানে 10টা সার্ভিস, আপনি এখানে মাস্কাট লোগোর গিগ দিছেন 10টা সার্ভিস, আপনি এখানে ধরেন আর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নকিয়ে দিচ্ছে না যে মাস্কাট লোগোর কাজ লাগতেছে না, কি ভাই? আমি যদি এখন গুগলে সার্চ করি, আমি একটু এটাকে নিয়ে আসি মাস্কাট, আমি যদি চ্যাট জিপিটিকেই বলি, এটা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর একটা পার্ট, জাস্ট আমি আপনাকে দেখাই। মাস্কাট লোগো আমি বললাম ওকে যে মাস্কাট লোগো মূলত কাদের লাগে, ও আমাকে দেখেন কি বলতেছে যে ধরেন আমি মাস্কাট লোগো সম্পর্কে মানে কোন ক্লায়েন্টগুলো ইউজ করে এটা জানি না, তো ও বলতেছে যে মাস্কাট লোগো বলতে আমরা মাস্কাট নামের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের সেবার লোগো বলতে চাই। যেমন মাস্কাট লোগো মূলত ব্যবহার করা হয় যাদের দরকার ব্যবসায়িক প্রতিষ্ঠান মাস্কাট ভিত্তিক, ট্যুরিজম ট্রাভেল কোম্পানি ভিত্তিক, গভর্নমেন্ট এবং লোকাল সার্ভিস ভিত্তিক, ইনভেস্টমেন্ট অর্গানিজম বিভিন্ন ভিত্তিক। ওকে ঠিক আছে, এখন আপনারা এখান থেকে কি আইডিয়া পাইলেন ভাই বলেন তো? আইডিয়া না পেলে ব্যাপার নাই, বাট আপনারা হ্যাঁ আর না অ্যান্সারটা করেন, আমি তো আইডিয়া দেওয়ার জন্য আছি, তাই না? এতগুলা মানুষ আপনারা জয়েন আছেন, শুধু 2 জন কথা বলতে পারেন, কেউ এসএমএসও করতে পারেন না ভাই? হ্যাঁ দাদা আছি শুনতেছি সব। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে আমাদেরকে জানতে হলে আনমিউট করে রাখেন না সবাই। আমাদের এখানে জানতে হলে একটা কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে ছোট হইতে হবে। আবার একটা কিছু আমরা যদি মানে আমরা একটা বিষয় কি আমরা যদি একটা বিষয় নিয়ে ছোট না হই, আমরা ওই বিষয়টা ভাই কারো কাছে জানতে পারবো না। ধরেন আপনাকে কেউ অপছন্দ করে, এখন আপনি যদি তাকে গিয়ে বলেন আমি 10 লাখ টাকা ইনকাম করি, সে আপনার পিছনে ক্ষতি চাইবে কিনা? অবশ্যই। বাট তাকে যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করার পরেও যদি আপনি তাকে বলেন যে ভাই আমি হচ্ছে মাত্র মান্থলি 10,000 টাকা ইনকাম করি, তাহলে সে আপনাকে কি বলে, এই তো ফকির, একে এর ক্ষতি করে আর আমি কি বলবো, কি ওরে আর কি দেখবো আমি। বাট ও কিন্তু ওখানে ঠকে গেল আপনার কাছে, আপনি কিন্তু আপনার জায়গা থেকে ঠিক আছেন। সো মানুষের কারো কাছে কোনো ওর মনের কথা জানতে পারলেন কিন্তু এইভাবে। সো কারো মনের কথা জানতে গেলে বা কারো করতে গেলে আপনাদেরকে ছোট হইতে হবে ভাই। এখন আপনাদের এখানে আমি একটা কথা বলি, এটা মাইন্ডে নেবেন না, আমি আপনাদের বয়সে অনেক ছোট হব অনেকেরই। সো আপনারা বলতে পারেন যে বন্ধন ভাই আমাদের বয়সে ছোট হয়ে এত কোশ্চেন আমাদেরকে বলতেছে কেন? ভাই আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, কারণ আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন, আমি যদি আপনাদের কোশ্চেনটা না বুঝি, আমি ওই পজিশনে বোঝাইতে পারবো না ভাই। আমি বগর করে যাব, বগর করে ক্লাস শেষ হবে। এই যে অলরেডি আমাদের 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, 53 মিনিট বগর করে ক্লাস নিয়ে যাব। তবে ভাই ফেড কোর্স আপনি যেরকম ভাবে দেখাইতেছেন ফ্রিতে, তবে ফেড কোর্স এরকম ভাবে মানে বলে না, আপনি যেরকম ভাবে বা খুঁটিনাটি গুলো দেখাইতেছেন বা বুঝাইতেছেন। তবে আমি আমার এক্সপেকটেশন থেকে বলতেছি, মানে কেউ ফেড কোর্স এরকম ভাবে বুঝিয়ে মানে কেউ করে না। আপনারটা দেখে মানে আমার কাছে খুবই লাগতেছে, কি বলার ভাই। বাদন ভাই নাম্বার দেন, 500 টাকা পাঠাই দিবেন এর আজ। না ভাই এগুলা কথা বলিয়েন না ভাই। যাই বলেন আপনি যে মানে ফাইবারের যে খুঁটিনাটি যেগুলো আমি আজকে আগের ক্লাস আজকের ক্লাস মানে দেখে আমি মানে অনেক কিছু শিখতে পারছি আসলে। ধন্যবাদ। তো এখন কথা হচ্ছে ভাই, আপনারা যদি ছোট না হন, আমি আপনাদেরকে ওই ছোটর কথা বলতেছি না যে আপনারা আমার কাছে মাথা নত করেন, আমি এইটার কথা বলতেছি না। আমি এইটা বলতেছি যে আপনারা একটা জিনিস শেখার জন্য যদি আমার কাছে কোশ্চেন না করেন, আপনারা কিন্তু সেই জিনিসটা সম্পর্কে অবগত হতে পারবেন না ভাই। আমি এখানে ফাইবার দেখাচ্ছি, বাট ফাইবার
আপনারা মাস্কাট লোগো সম্পর্কে ধরেন জানেন না, আপনাদের সার্ভিসে ধরেন একটা সার্ভিস আপনারা ন্যারোনিশ বাই করছেন, বাট ওইটা কীভাবে কাজ করে বা কীভাবে আমরা সার্ভিসটা ক্লায়েন্টকে প্রোভাইড করবো ওইটা আমরা জানি না, তাহলে ওইটারই কিন্তু আমরা জিনিসটা আমরা দেখতেছি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একজন ব্যবসায়িক যারা ব্যবসা প্রতিষ্ঠান চালায় তাদের একটা মাস্কাট লোগো লাগতে পারে, ঠিক আছে। তাহলে আমি যদি ইয়েলপে যাই, আমি যদি একটা ইয়াতে যাই, ইয়েলপ একটা ওয়েবসাইট, এখানে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম বা লিস্টিং প্ল্যাটফর্ম, এখানে যদি আমি যাই, আপনারা কি কি কাজ করেন বলেন তো? মানে সবাই গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, মানে সব ধরনের কাজ এখানে পাবেন, বুঝতে পারছেন তো। সো আমি যদি এখানে রেস্টুরেন্টেই ধরেন যাই, আমি রেস্টুরেন্ট দিয়ে দেখাচ্ছি, ধরেন এই বেচারিকে ধরেন হচ্ছে এই বেচারার ওয়েবসাইটে বা এই বেচারার বিজনেস লিস্টিংটাতে আমি গেলাম, এর যে লোগোটা, এই লোগোটা আমার পছন্দ হইল না, সো আমি এর থেকে ভালো লোগো ডিজাইন করতে পারি। সো একে যদি আমরা এর কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে বের করব, এগুলো অবশ্যই আপনাদের আরেকটা ফ্রি কোর্স আনবো, যেটা হচ্ছে আউট অফ মানে ক্লায়েন্ট হান্টিং, যেটা আর কি, যেটা করে আর কি বেশ কয়েকজন সাকসেস হচ্ছে, সেটা আপনারা প্রথম ক্লাসে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এইটাও আমরা শেখাবো। তো যাই হোক, আমরা যদি এই ক্লায়েন্টটাকে আউটরিচ করে তাদের লোগো আর আমরা মাস্কাট সম্পর্কে তাদেরকে বোঝাইতে পারি, কথা বলার সুযোগ দেন। ওকে ভাই, আমরা যদি তাদেরকে জিনিসটা বোঝাইতে পারি, বুঝতে পারেন, তাদেরকে আমরা যদি এই জিনিসটা বোঝাইতে পারি, তাহলে এখন বলেন ভাই, সে কি আপনাকে ফাইবারে, আপনি যদি ফাইবার লিঙ্কটা তাকে দেন যে আমার এই গিগে আপনি সার্ভিসটা নিতে পারেন আমাকে ট্রাস্টেড ভেবে, যে আমার অ্যাকাউন্ট আছে, আপনি আমার কাছে, আমি আপনার কাছে ট্রাস্টেড, সো এইটা যদি আপনারা তাকে বলতে পারেন, আপনি এই 10টা সার্ভিসের থেকে আপনি কাজ আনতে পারতেছেন না, ফাইবার সাকসেস হচ্ছেন না ভাইয়া। লিংক কি দেওয়া যাবে ফাইবারের লিংক বাইরের সাইডে? আপনি আপনার গিগ, আপনার ফাইবার অ্যাকাউন্ট লিংক যেই কোনো সোশ্যাল মিডিয়ায় দিতে পারবেন, এটার কোনো রেস্ট্রিকশন নাই, বাট আপনার ফাইবারে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লায়েন্টকে দিবেন না, মানে ফাইবারে এসএমএস চলাকালীন দিবেন না। দিবেন কখন? যখন আপনারা অর্ডার কনফার্ম করবেন এবং অর্ডার একটা যে বক্স থাকে, অর্থাৎ অর্ডার বক্সে থাকে, সেখানে আপনি ইমেইল, কন্ট্যাক্ট যা কিছু চান দিতে পারবেন, কোনো ব্যাপার না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বুঝতে পারছি। আচ্ছা ভাই বলেন, তবে এখন আমরা একটু কম কোশ্চেন নিব, বিকজ আমাদের আরো একটা টপিক আছে, যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব। জি না, মানে আমার কোশ্চেন বলতে আমার একটু জানা ছিল আর কি ফাইবার নিয়ে। আমার ফাইবার অ্যাকাউন্ট করছে অনেকদিন হয়েছে, এখানে আমি 4টা গিগ অলরেডি করে দিছি, পোস্ট করে দিছি আর কি, আপলোড করছি। এখন আমি চাইতেছি 3টা গিগ মানে পরিবর্তন করতে আর কি, আমার সার্ভিস গুলো 3টা গিগ আছে শপিফাই নিয়ে, আমি চাইতেছি এই 3টা গিগের আমি ডিজিটাল মার্কেটিং এর অ্যাডস ক্যাম্পেইন সব গুগল অ্যাডস এগুলোতে কনভার্ট করার জন্য কি আগের যে কি গিগ গুলো আছে এগুলো কি ডিলিট করতে হবে নাকি শুধু এডিট করলে? ডিলিট করে দিয়ে নতুন করে শুরু করেন। আপনার ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনি নতুন করে শুরু করেন, কারণ আমার কনফিডেন্স এইটা বলে যে আমি যেটা মানুষকে দেওয়ার চেষ্টা করি সবাই এইটা মানুষকে দেয় না। জি ভাই। সো আমার কাছে যেহেতু ক্লাস করতে আসছেন, আমি এতটুকু বলবো যে আপনি গিগটা ডিলিট করে আমার নিয়ম মতো একটু গিগটা খুলেন। ক্লাসগুলো পারলে একবার না 10 বার দেখেন, দেখে আপনি গিগটা খুলেন, দেখেন কি হয়, আগামী 15 দিন 20 দিনে কি হয়, তাই না? জি ভাই। মানে আমরা কিভাবে একটা একটা হাই ডিমান্ডেড কিওয়ার্ড থেকে একটা ন্যারোনিশ কিওয়ার্ডে রূপান্তর করব, এটা আমরা বুঝতে পারলাম। পারছি ভাইয়া। জি জি, এটা আমরা কনফার্ম করতে পারলাম। জি ভাইয়া। স্যার আগের ওয়েবসাইটের লিংকটা দেওয়া যাবে? আমার ওয়েবসাইটের লিংকটা অবশ্যই এই পিন কমেন্টে দেয়া আছে, এই যে ইয়াতে ভাইয়া হাতের ডান সাইডে দেখেন কমেন্টের দেওয়া আছে, ঠিক আছে? এইটা না যে মাত্র যেটা দিয়ে যে রেস্টুরেন্ট চেক করছেন লোকেরই করলেন, এইটা পরে নিয়েন, আপাতত আপনার ফাইবারে ফোকাস দেন। ওকে, এটা yelp.com। ওকে আচ্ছা আচ্ছা ভাই, পরে তো আমাদের আবার ক্লায়েন্ট হ্যান্ডলিং ফ্রি ক্লাস করাবেন, তাই তো? অবশ্যই ক্লায়েন্ট হ্যান্ডলিং ফ্রি কোর্স থাকবে যদি আপনারা এইটাতে ভালো সাড়া দেন। তো কারণ আমি চেষ্টা করি যারা অলরেডি কাজ শিখছে বাট সাকসেস না, তাদেরকে আমি সাকসেস বানানোর চেষ্টা করি ফ্রিতে। আর যারা কাজ শিখে মানে শিখতেই পারেন নাই, তাদের কাছে আমার কোনো ফ্রি সার্ভিস নেই, কারণ আপনার স্কিল জানেন না। আমি কি আপনাদের আমার সময় ইনভেস্ট করে আপনাদের কি স্কিল শেখাবো? কোনোদিন অবশ্যই না। আমি আপনাদেরকে ক্লায়েন্ট কিভাবে হান্ট করতে হয়, ক্লায়েন্ট কিভাবে ফাইবারে ক্লায়েন্ট আনতে হয়, কিভাবে আপনারা ফাইবারে গিগ দিয়ে ক্লায়েন্ট আনবেন, এগুলো দেখাইতে পারবো। বাট আপনারা অলরেডি একটা জায়গায় টাকা ইনভেস্ট করে শিখে আসছেন, এই জন্যই আমি কিভাবে আপনারা মার্কেটে সাকসেস হবেন এইটা দেখাচ্ছি। এখন আপনি কাজ জানেন না, আপনি আমাকে বললেন যে হচ্ছে ভাই আপনি আমাকে ওয়ার্ডপ্রেস ফ্রিতে শেখান, আমি কিভাবে শেখাবো ভাই বলেন? আর এগুলো নিয়ে কথা বলতে গেলে আমরা হয়ে যাই তাবিজ ব্যবসায়ী, কোর্স ব্যবসায়ী। আর অলরেডি যারা তাবিজ ব্যবসায়ী
নামে যুক্ত আছেন, এখানে থাকতে পারেন, বাট আমি কাউকে উল্লেখ করে বলতেছি না, তারা একটুবার নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করে দেখেন যে ভাই আদৌ কি আমি ওই কাজটা করে তাবিজ ব্যবসা করে কিছু পাচ্ছি, বা আমি যাদের জন্য কাজ করতেছি তাদের জন্য কি আমি কিছু করতে পারতেছি না, বা ভবিষ্যতে আমার কোনো এইটার কিছু নাই। সো আপনারা নিজের ক্যাটাগরি নিয়ে একটা কাজ স্কিল ডেভেলপমেন্ট করেন, সেই স্কিলটাকে ডেভেলপমেন্ট নিয়ে আপনারা আগাই যান। ফাইবার, আপওয়ার্ক যদি না আসে ভাই, কীভাবে আউট অফ মার্কেটে ক্লায়েন্ট ধরতে হয় সব দেখাই দেওয়ানো হবে, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। সো আপনারা অবশ্যই ভালোভাবে আগে স্কিলটাকে গ্রো আপ করেন। আপনারা যদি আজকে প্রত্যেকে স্কিলটাকে গ্রো আপ করতে পারতেন, ভালোভাবে স্কিলটাকে গ্রো করতে পারতেন, আমি যখন আপনাদেরকে কোশ্চেনটা করছি যে আপনাদের স্কিলের মধ্যেই ন্যারোনিশটা লুকাই আছে, আপনারা সাথে সাথে আমাকে অ্যান্সার দিতে পারতেন, বাট আপনারা সাথে সাথে আমাকে অ্যান্সার দিতে পারেন নাই। তার মানে আমি কি বুঝতে পারলাম যে আপনারা ওই স্কিলটা সম্পর্কিত এতটাও এক্সপার্ট না। জি ভাই। ভাই আরেকটা আমি একটু আমার পরীক্ষার জন্য আর কি সময় দিতে পারতেছি না, আগে ক্লাসগুলো দেখতে পারি না, আগে ক্লাসগুলো রেকর্ড ভিডিও কি আমি পাবো কোথাও? ওয়েবসাইটে পাবেন, আমার ওয়েবসাইটে পাবেন। সো ওয়েবসাইটের লিংক তো দেওয়া আছে, এটা কমেন্টে দেওয়া আছে। আর অলরেডি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে আইটি ঘর ইনস্টিটিউট। আপনারা আইটি ঘর ইনস্টিটিউট লিখে সার্চ করলে, যদি আপনারা হচ্ছে আইটি ঘর লিখে গুগলে সার্চ করেন, আইটি ঘর ইনস্টিটিউট লিখে আপনারা সার্চ করেন, তাহলে আমার সুন্দর একটা এরকম গুগল ফিচার্স পাবেন, যেখানে আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এবং আমাদের কমিউনিটি যে গ্রুপটা আছে যেটাতে আপনারা জয়েন হয়েছিলেন সেইটা আছে, অ্যান্ড আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে আমার ম্যাপ আছে, রিভিউ আছে। দেন আপনারা যদি চান যে বন্ধন ভাইকে রিভিউ দেওয়া দরকার, আপনারা রিভিউ দিতে পারবেন, কোনো ব্যাপার না। অ্যান্ড এখানে এই যে ওয়েবসাইটে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো ইজি বিষয়, জাস্ট নামটা মনে রাখবেন যে আইটি ঘর ইনস্টিটিউট। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম যে ন্যারো নিশটাকে কিভাবে আমরা একটা হাই ডিমান্ড টপিক থেকে বা একটা কিওয়ার্ড থেকে কিভাবে ন্যারো নিশ আমরা বের করে নিব, তাই না? আচ্ছা, আমি আরেকটা ন্যারো নিশ দেখাই, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। ধরেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, তাই না? ওয়ার্ডপ্রেস তো অনেক ওয়েব ডিজাইন। এখন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে আমি কাজ করি ভাইয়া, তাহলে দেখেন ওয়ার্ডপ্রেসে আমার 89,000 সার্ভিস। তার মানে কি আমি বন্ধনও এই জায়গার মধ্যে ওয়ার্ডপ্রেসে সাকসেস হইতে পারবো না, বিকজ আমি যদি এইখানে লিখি মেম্বারশিপ ওয়েবসাইট, দেখেন তো আমি এখানে কয়টা গিগ পাই? মাত্র 17টা গিগ পাচ্ছি না? 1700টা গিগ পাচ্ছি না? এখানে আমি র্যাঙ্ক করানো কোনো ব্যাপার হবে? এই যে সময় লাগবে হালকা। এই ভাই তো আমার পরিচিত, এই ভাই তো আমার পরিচিত। দেখেন লেভেল 2 সেলার, আমরা একই সঙ্গে একসময় অফিসে কাজ করছিলাম, চেনাই দিলাম আপনাদেরকে। ইনি মেম্বারশিপ নিয়ে কাজ করতেছে, অলরেডি লেভেল 2 সেলার, 115টা রিভিউ আছে। এবং আমরা যদি দেখি যে এগুলার কোনো কাজ আছে কিনা, চলেন দেখি কাজ আছে কিনা। সব তো লেভেল 13টা অর্ডার চলতেছে, 13টা অর্ডার, জাস্ট এই 1700 গিগের মধ্যেই 13টা অর্ডার চলতেছে একজন ফ্রিল্যান্সারের। মেম্বারশিপ ওয়েবসাইট দিয়ে সার্চ করলে আসলো, এখানে লেভেল 2 সেলার হইতে পারছেন উনি। এখানে রিলোড নিচ্ছে, একটু দেখি, আমাদের রিলোডটা অনেক প্রবলেম হচ্ছে। এখানে দেখেন একটা অর্ডার চলতেছে, তাহলে এখানে একটা অর্ডারই $100, প্রিমিয়াম প্যাকেজ $550, স্ট্যান্ডার্ডে $350। ভাই ওয়ার্ডপ্রেসের ডিমান্ড দেখেন ভাই, প্রিমিয়াম একটা নিলে আর এক মাস চলে যাবে একদম। ভাই বলেন, তাহলে বলেন ন্যারো নিশে কাজ পাওয়া যায় কিনা? এই যে $2 এক মাসে $2 অলরেডি অর্ডার আছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র মেম্বারশিপ ওয়েবসাইট নিয়ে, এর বেসিকে 100, স্ট্যান্ডার্ডে 245 রিভিউ অলরেডি, এবং 430টা এর প্রিমিয়ামে। তাহলে বোঝেন যে এই ওয়ার্ডপ্রেস নিয়ে কি ধরনের কাজ আছে, আর ওয়ার্ডপ্রেস নিয়ে কি ধরনের ন্যারো নিশ আছে। আচ্ছা ধরেন আমি ওয়ার্ডপ্রেসের এই মেম্বারশিপে 1700 গিগ পাইলাম, অনেক ভালো কাজ। তার মানে এখানে আমার ভালো কিছু কাজ মানে করা যাবে। আমি চ্যারিটি লিখি, চ্যারিটি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, চ্যারিটি ওয়েবসাইট। আমি চ্যারিটিতে দেখি মাত্র 1400 ভাই, 1400 রেজাল্ট। আমি 1400-র মধ্যে যদি আমি এগুলো একটু ওপেন করে নিই, দেখি আলহামদুলিল্লাহ এদের কাছে কাজ আছে কিনা একটু দেখি। একটা অর্ডার আছে, এ কত করে নিচ্ছে? $80, $155, $223, $234। তাহলে এখানে দেখাই, এখানে অলরেডি লেভেল 2 45টা 50টা রিভিউ কমপ্লিট করছে, এখানে 15টা রিভিউ কমপ্লিট করছে, অলরেডি ফাইবার চয়েসে আছে সে। এখানে অর্ডার থাক বা না থাক তার কাছে অলরেডি অর্ডার চলে গেছে। এখানে 3টা অর্ডার সে করতেছে, অলরেডি তার $1000 কাজ চলতেছে। এখানে হচ্ছে এ হয়তো নতুন ফ্রিল্যান্সার, বাট দেখেন এই নতুন ফ্রিল্যান্সার হয়ে 5টা
5টা রিভিউ পেয়ে গেছে। তার মানে খুব 5 স্টার খুব তাড়াতাড়ি ইয়া করছে। আর আমরা যদি এর প্রোফাইলটা দেখি, আমি একে দিয়ে দেখাচ্ছি, এই ভাইকে দিয়েই দেখাচ্ছি। 2021 সালে প্রোফাইল ক্রিয়েট করছে। আমার যতদূর সম্ভব যে এই ভাই মানে ফাইবারে সেরকম ছিল না, কোন একটা ভালো কোর্স করছে, করার পর এই ফাইবারে আবার অ্যাক্টিভ হয়েছে, যার কারণে ইনি সাথে সাথে দেখেন 5টা রিভিউ পেয়ে গেছে। বলেন ভাই, কাজ আপনাদের ন্যারো নিশে কাজ পাবেন কিনা, আপনাদের ন্যারো নিশে কাজ পাবেন কিনা? দাদা ইউটিউব এসিও আর ইউটিউব ভিডিও এসিও ন্যারো নিশ দেন তো একটা। আরে ভাই আবার সেই প্রশ্ন। এগুলো তো অনেক সময় যায় ভাই, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আপনারা তো ভিডিও দেখতে চান না কেউ। আপনারা দেখতে চাইলে আমি 2 ঘন্টাও ক্লাস নিতে পারবো, সেটা বড় কথা না। ঠান্ডা মাথায় এরকম ভিডিও দেখে না আসলে ভাই। দেখি তো আমি ইউটিউব কি বললেন? ইউটিউব এসইও ক্লাসের ভিডিওগুলো দেখি। এখানে 9000 100টা সার্ভিস আছে, আপনারা নিতে পারবেন, মানে 10,000 পর্যন্ত 10A2 নিয়ে নিতে পারবেন। বাট ওই যে ধরেন আপনারা 4টা কিওয়ার্ড নেবেন হচ্ছে 5000 এর নিচে, আর একটা কিওয়ার্ড আপনারা 10,000 এর মধ্যে রাখবেন, এতে করে আরেকটু প্রফিট আছে। এগুলো আমরা যখন গিগ বানাবো বা কিওয়ার্ড রিসার্চ করব তখন বুঝতে পারবো। ওকে, কিওয়ার্ড রিসার্চ কি আজকে দেখবো ভাই? আজকে আমরা কিওয়ার্ড রিসার্চটা বলতে কি, আমরা মূলত হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম সেইটা ডিটেইলসলি আলোচনা করতে গিয়ে হচ্ছে না, যেহেতু আমাদের 1 ঘন্টা 20 মিনিটের বেশি ক্লাস নেয়ার রুলস। সময় নেন ভাই, সময় নেন। এটা আমার মনে হয় না যে আপনারা সময় দিতে পারবেন। বাট আমি বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভাই। সারা রাত থাকতে রাজি আছি ভাই আপনার সাথে। আচ্ছা, যাই হোক। সো আমি এখানে বুঝাইলাম যে একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এবং একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এই দুইটার মধ্যে আপনারা হাই কম্পিটিটিভকে বাদ দিয়ে লো কম্পিটিটিভতে যখন শিফট হবেন, তখন আপনাদের কাজের চাহিদাটা কত পরিমাণ থাকতে পারে। আমি এইটা রিসার্চ আপনাদেরকে আজকে দেখাইলাম। কিওয়ার্ড মানে এই যে কিভাবে হাই থেকে লোয়ে একটা কিওয়ার্ড আনবেন, এইটা আপনাদেরকে দেখাইলাম। এইটা কি আপনারা বুঝতে পারছেন? কনফার্ম বুঝতে পারছি ভাই 100%। জি ভাইয়া বুঝতে পারছি। ন্যারো নিশ কি, এরপর হচ্ছে ন্যারো নিশ কি, তারপর হচ্ছে হাই কম্পিটিটিভ নিশ কি, এগুলো আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এবার আপনাদের কি এবার আপনাদের কি নিয়ে গিগ দেওয়া উচিত? হাই না ন্যারো, কোনটা? ন্যারো। হাই নিলে তো মরে যাব। আমি যদি আপনাদের প্রোফাইলগুলো লাস্টে গিয়ে চেক করব যেদিন লাস্ট ক্লাসে, তখন কি আপনারা দেখাইতে পারবেন? 100% ভাই। যে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা আপনাদের গিগগুলো ডিলিট করে দিয়ে আপনারা নতুন করে করছেন, যারা একবারই কাজ পান নাই তারা নতুন করে করছেন, এগুলো দেখাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই, দেখাতে পারবো। উঠি। ওকে, আপনার দ্বিতীয় ক্লাস থেকে ভাই এখন আমি আপনার সাথে আছি, যে আপনি যা বলেন। আচ্ছা, আমি চেষ্টা করি ছোট্ট একটা বিষয়কে বিস্তারিত আলোচনা করার, কারণ আমি একজন ফাইবার এক্সপার্ট। আমি যদি ফাইবারের অ্যালগোরিদমটাই বুঝতে না পারি, আমি যদি ফাইবার সম্পর্কে কিছুই না জানি, আমি একটা গিগ দিলাম আর গিগ র্যাঙ্কে উঠে গেল, কিভাবে সম্ভব ভাই? কোনোভাবে সম্ভব না। সো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি জানেন? আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনারা একটা গিগের জন্য ন্যারো নিশ খুঁজে বের করবেন। আপনারা যে সার্ভিসটা দেন, আপনারা ভালোভাবে সার্ভিসটার কথা শুনবেন। আপনারা যে সার্ভিসটা দেন, সূর্য ভাই ক্যামেরা অন করতে পারেন, ব্যাপার না। আমরা যেটা দেখে ফেলছি সেটা দেখে ফেলছি, ক্যামেরা অন করতে পারেন, ব্যাপার না। সো হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে, এ ভাই হাসিয়েন না, জাকির ভাই হাসিয়েন না, এটা ব্যাপার না, এটা ফ্যামিলি ম্যাটার। হ্যাঁ, তো আমরা অনলাইন ক্লাসে অনেকে হয়তো বা বাড়িতে তো কেউ ভালো পোশাক পরে থাকবে না, এটাই স্বাভাবিক। সো এটা নিয়ে হাসাহাসি করার দরকার নেই। ওকে, সো কথা হচ্ছে যেটা, যে আমরা মানে আপনারা যেটা স্কিল নিয়ে কাজ করেন, আপনারা প্রত্যেককে আপনাদের স্কিলটাকে সার্চ করবেন। আপনারা প্রত্যেককে স্কিলটাকে সার্চ করবেন। স্কিলটাকে সার্চ করে আপনারা ওখান থেকে যে কোনো 3টা কিওয়ার্ড চুজ করবেন। ন্যারো নিশের 3টা কিওয়ার্ড বা 4টা কিওয়ার্ড। কয়টা? 4টা কিওয়ার্ড আপনারা রেখে দিবেন। ধরেন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে, আমি কাজ করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। নেক্সট ক্লাসে কি দেখাবো নাকি এগুলা? যে ভাইয়া দেখেন সরি, ডিজিটাল বানান ভুল হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওকে, তো আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন 6000 গিগ ভাই, এখানে তো আমার সম্ভব না, তাই না? এখন আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেইটাতে একটু লক্ষ্য করেন। আমরা ন্যারোটা কিভাবে বের করব। ওকে,
ধরেন আমরা এই গিগগুলো ওপেন করলাম, প্রত্যেকটা ওপেন করলাম, ওপেন করে আমরা এখানে যাব। এখানে যখন আমরা যাব তো এই যে স্ট্যাটিক ডিজিটাল মার্কেটিং, সো আমরা এই কিওয়ার্ডটা একটা পাইলাম না, ইউনিক একটা কিওয়ার্ড পাইলাম না? হ্যাঁ, এই ইউনিকটাকে আমরা একটু সার্চ করে দেখি, যে ইউনিক একটা কিওয়ার্ড, এই ইউনিকটাকে আমরা একটু সার্চ করে দেখি যে দেখি ন্যারোড পাই কিনা। এটাতে কত আছে? এই ইউনিকটাতে দেখেন 14000 গিগ আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই ইউনিকটা নিয়ে আমাদের কোনো লাভ নাই। এরপরে আমরা কি করব, সুন্দর করে আমরা নিচে যাব, নিচে যাব, নিচে যাব, নিচে যাব, নিচে যাব, নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা সোজা এর ট্যাগে যাব, অর্থাৎ যে 5টা ট্যাগ দেয় সেই ট্যাগে যাব। সে করে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয়, কিন্তু সে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং দিছে, টিকটক, সোশ্যাল মিডিয়া দিছে, মানে ন্যারো যে কাজগুলো ওর থেকে একটু যেগুলো ছোট সেগুলো দিয়ে রাখছে। তো এখান থেকে আপনারা দেখবেন যে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, সো আমি তো ডিজিটাল মার্কেটিং, তার মানে আমি ইনস্টাগ্রাম এটাও হাই আছে, সো আমি যদি এটা নিয়ে সার্চ করি, দেখবো, জাস্ট দেখবো যে এগুলো 5000 এর নিচে আছে কিনা। যদি এটা না থাকে বাদ, কোনো দরকার নেই আমার এটা নেওয়া, রিসার্চ করব, তাই তো অন্য একটা গিগে যাই। হ্যাঁ, অন্য একটা গিগে যাব, যাওয়ার পর এখানে দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, মান্থলি ম্যানেজমেন্ট। তো এখানে আমি যাই, এখানে গিয়ে আমি একটু দেখি, এই দেখেন ফেসবুক পিক্সেল এটা পেয়ে গেছি, ফেসবুক পিক্সেল সেটআপ। ঠিক আছে, আমি এখানে একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, আমরা এখানে একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, দেন আমরা জাস্ট এইটাকে সার্চ করলাম। এখানে দেখেন 27000, তাহলে এইটাকে আমরা নিচ্ছি না। তাহলে আমরা যদি পিক্সেল সেটআপ দিয়ে সার্চ করি তাহলে দেখি কত পাই, 2600 গিগ পাই। ওকে, এই কিওয়ার্ডটা আমাদের নিতে পারি, তাই না? এই কিওয়ার্ডটা আমরা তাহলে কি করব, নিয়ে নিব। আমরা কি বলছিলাম, 4 কিওয়ার্ড, ন্যারো কিওয়ার্ড। এটা সূত্র দিয়ে দিলেন ভাই। রিসার্চ, আমরা 4টা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, আমরা তার মধ্যে কি একটা পাইলাম, পিক্সেল সেটআপ। ওকে, এইবার যে আমরা পিক্সেল সেটআপ পাইছি, এবার সেটআপটাকে বাদ দিই, আমরা জাস্ট এফবি পিক্সেল লিখে সার্চ দিই। আমরা এফবি পিক্সেল লিখে সার্চ করি, 3000 গিগ আছে, এটাও গুড, নেওয়া যায়। ঠিক আছে, ভাই পিক্সেল সেটআপে কি অ্যাডস ম্যানেজমেন্ট গিগ দেওয়া যাবে? অবভিয়াসলি দিতে পারবেন। আপনি পিক্সেল সেটআপ, আমি আপনাকে কি বুঝাইলাম এতক্ষণ, আপনি পিক্সেল সেটআপ নিয়ে ধরেন গিগ খুলবেন, আপনি পিক্সেল সেটআপ রিলেটেড যত কিওয়ার্ড পাবেন সবগুলোকে আগে নোট করেন, সবগুলোকে আগে কি করবেন, নোট করবেন। ওকে, আপনাদের ম্যানেজমেন্ট তো ওটা আলাদা সেক্টরে চলে গেল, মানে ওটা এই অ্যাডেরই আরেকটা সেটা ইয়াতে চলে গেল। এরপর কি আমরা এফবিটাকে বাদ দিই, এবার পিক্সেল দিই। পিক্সেলে দেখলাম যে 9600 গিগ। আমরা এটা রাখতে পারি, কেন রাখতে পারি, ওই যে আপনাদেরকে বললাম না 10000 এর ওইটা একটা নেওয়া যায়, একটা নিব আমরা, তাহলে আমাদের মেইন কিওয়ার্ডে তো পিক্সেল, তাই না? পিক্সেল নিয়ে সম্পর্কিত কাজ। ঠিক আছে, তাহলে আমি এই যে এইভাবে আরেকটা নিয়ে নিলাম, আমি আরেকটা পিক্সেল নিয়ে নিলাম। এইবার আমি আবারও কি করতে পারি, এবার আমি ওয়েবসাইট পিক্সেল সেটআপ দিতে পারি, তাই না? ওয়েবসাইট পিক্সেল সেটআপ, এটাও কিন্তু পুরো একটা ন্যারো নিশ। এখানে 25000 সার্ভিস আছে। ওকে, এটা আমি নিতে পারবো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে আমি এই গিগটা এখান থেকে আমি একটা ওপেন করি, যেহেতু এখানে হচ্ছে অনেক সার্চ ভলিউম বেশি, তাহলে এখান থেকে আমি অনেক ভালো ভালো কিওয়ার্ড পাবো, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে আমি এই গিগটাতে ঢুকে দেখি যে এই ব্যাটা কি করছে। চলেন, তাহলে এই যে ইনস্টল ফেসবুক পিক্সেল, নতুন একটা কিওয়ার্ড পাইলেন না? হ্যাঁ, পাইলেন না? তাহলে আমি ইনস্টল ফেসবুক পিক্সেলটা দেখি, এটা কম পাওয়া যাবে, এটা 8200। আমরা এটাকে যদি আরো একটু ছোট করি, যে ভাই 8000 এটা রাখি, আর যে 9000 এটা বাদ দিই। আচ্ছা, ধরেন আমি ওইটা রাখলাম না, ওইটাই এটা রাখেন। ধরেন আমি ইনস্টল এফবি পিক্সেল, আমি এফবি পিক্সেল, এটা জিবি পিক্সেল হয়ে গেছে, আমি এফবি পিক্সেল দিলাম, অর্থাৎ এফবিতে তো ফেসবুক বোঝে, এটা পুরো বিশ্বই চিনে, তাই না? তাহলে এখানে দেখেন তো 6300 হয়ে গেছে না? এটা নেওয়া যায় না? মোটামুটি নেওয়া যায়। এখন আপনারা পিক্সেল সেটআপের মধ্যে কি পড়ে, মেটা পিক্সেল সেটআপ। ওকে, আমরা মেটা পিক্সেল সেটআপ দেখি, 1000 পাওয়া যায় নাই, তাহলে আমরা এই যে এইটা নেওয়া যায় না, এটা আমরা নিতে পারবো না ভাই। মেটা পিক্সেল একবারে মাস্ট বি। এরপর হচ্ছে আমরা আরো কি করতে পারি, আমরা হচ্ছে আরো কি পিক্সেলের আরো কি কাজ হয় ভাইয়া? গুগল কনভার্সন ট্র্যাকিং হতে পারে। গুগল কনভার্সন ট্র্যাকিং এটাও পিক্সেলের মধ্যে পড়ে? জি ভাই, এটাও
গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা হয়। আচ্ছা এটা তো ফেসবুক রিলেটেড আর এটা তো গুগল রিলেটেড তাই না? মেটা থেকে আপনি গুগল চলে আসছে। আমরা পিক্সেলের আমরা মেটা অ্যানালাইজটাও দিতে পারি, কারণ এটাও আমরা মেটা অ্যানালাইজ করে তো আমাকে পিক্সেল সেটআপ করতে হবে তাই না? তো আমি এখানে দেখলাম 409টা রেজাল্ট। এখানেও মোটামুটি সবাই এখানে মোটামুটি সবাই কাজ করছে, এখানে মোটামুটি সবাই কাজ করছে। ওকে, এখানে মোটামুটি হচ্ছে সবাই কাজ করছে। তো 38টা 73টা 68টা 8টা মোটামুটি সবাই কাজ করছে। আর এখানে আমি র্যাঙ্ক হওয়ার চান্স আছে। দেখেন আমি যত নিচে যাচ্ছি একটা দুইটা তিনটা হইলেও কাজ আছে, একটা দুইটা তিনটা হইলেও কাজ আছে, 25টা 30টা 40টা অনেকগুলা কাজ আছে, অনেকগুলা কাজ আছে, অনেকগুলা কাজ আছে। একটা হইলেও করছে ভাই। এখন পর্যন্ত আমরা একটাও দেখছি যে একটা কাজ করে নাই, এমন কোনো গিগ দেখলাম যতক্ষণ স্ক্রল করলাম এই যে এখানে দেখেন না 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 প্রত্যেকটা কাজ পাইছে। তার মানে আপনি এইটা দিয়ে যদি সার্চ, এইটা দিয়েও গিগ করেন, মেটা অ্যানালিটিক্স দিয়ে গিগ করেন, তাহলে এইটাতেও কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন আপনাদের মেটা অ্যানালিটিক ইয়াটাতে। তাহলে আমরা কয়টা বের করলাম? 5টা কিওয়ার্ড বের করলাম। তাহলে এখান থেকে এই 5টা থেকে আমাদেরকে এখন রিসার্চ করতে হবে কি, এইটা বুঝেন। এই 5টা থেকে আমাদেরকে এখন রিসার্চ করতে হবে কি, যে কোনটা সার্ভিসে কাজ বেশি, মানে এই 5টার মধ্যে বা 4টার মধ্যে কোনটাতে কাজ বেশি আছে, মানে 2টা 3টা 1টা 2টা অর্ডার থাকেই, কোনটাতে। ধরেন আমি হচ্ছে মেটা পিক্সেল সেটআপ এইটাকে হচ্ছে মেইন কিওয়ার্ড হিসেবে নিচ্ছি, কারণ এখানে ফেসবুক অ্যাড আছে, মেটার সাথে ফেসবুক, পিক্সেল তো পিক্সেল, সেটআপ মানে তো সেটআপই। তাহলে আমি এইটাতে দিচ্ছি, তাহলে এইটাতে 1000 গিগ আছে। তাহলে আমি যদি এগুলো ওপেন করি, এগুলো আমি ডিলিট করে দিই। আমি কিন্তু ভাই ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমি চাইলে কিন্তু আমার নিজ দিয়ে দেখাইতে পারতাম, আরো সুবিধা হইতো, বাট আমি দেখাচ্ছি না, আমি আপনাদের নিজ দিয়েই দেখাচ্ছি। কেন? আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এখানে দেখেন 60টা কাজ করছে, এখানে 11টা কাজ আছে ভাই, 11টা কাজ আছে, 11টা কাজ করতেছে এই পিক্সেল সেটআপ দিয়ে, 11টা কাজ করতেছে, 788টা রিভিউ, সে 1000 প্লাস মিনিট ও অলরেডি 11টা চলতেছে। তো এখন বলেন যে এইটার কাজ ভালো আছে, তাহলে আমরা এভারেজে এটাকে কি করতে পারবো, যে এভারেজে 11টা কাজ চলতেছে, কোনো গিগে আমরা কাজ পাবো, কোনো গিগে পাবো না। ধরেন আমরা এভারেজ 5টা করে কাজ আছে পাবো এই কিওয়ার্ডে, ওয়ার্ড এ। ওকে, এবার আমরা ধরেন পিক্সেল সেটআপ এইটাতে আমরা ইয়া করি, এইটাতে আমরা হচ্ছে রিসার্চ করি, এইটাতে কয়টা কাজ পাওয়া যায় দেখি, চলেন। এইটা তো 2600 তাই না? তাহলে এইটাতে যদি আমি ওপেন করি, এই 4টা গিগ আমি ওপেন করে দেখাই, 14টা কাজ আছে, তার মানে এর থেকে বেশি, যেটা দিলাম তার থেকে বেশি। এইটাতে যদি আমি ওপেন করি, এগুলো লোড নিচ্ছে এই জন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা নিক সমস্যা নাই, এইটাতে কাজ নাই, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি এইটাতে দেখেন 4টা কাজ আছে, এইটাতে দেখেন কাজ নেই, তার মানে কি আমাকে একটা জিনিস এখানে সমীকরণ করতে হবে। সেই সমীকরণটা কি? আমি আগে 4টা গিগ দেখছি, তার মধ্যে কয়টা গিগে কাজ আছে? একটাতে অনেক কাজ আছে তাই না? আর এই কিওয়ার্ডের আন্ডারে আমি 4টা গিগ দেখছি, এই কিওয়ার্ডের আন্ডারে 2টা গিগের মধ্যেই কাজ আছে, তাও আবার ফির এদিক 14টা আর এদিক 4টা, কয়টা 18টা কাজ চলতেছে। 4টা গিগের মধ্যে থেকে 2টা গিগে 18টা কাজ চলতেছে। তাহলে আমার আগের থেকে এই কিওয়ার্ডটা বেটার হচ্ছে না? হ্যাঁ। তাহলে আমি এভারেজ ধরে নিলাম যে এইটাতে 8টি করে কাজ চলতেছে আছে, কাজ চলতেছে। ওকে, এবার আমি এফবি পিক্সেলে যাই। আমি রিসার্চগুলো কিভাবে করতেছি এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে এটা আমাকে আবার বলবেন, আমি বুঝাই দেব ভাই, আমার কোনো সমস্যা নাই। আমি এখানে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। এরপর দেখেন এফবি পিক্সেল তাই না, 3000 গিগ আছে। ওকে, চলেন আমরা এবার এইটাকে 4টা গিগ ওপেন করে নিই। আমরা যদিও আরো বেশি গিগ ওপেন করবেন, আমি 4টা করে দিচ্ছি কারণ আমাদের এমনিতেই নেট ইস্যু। এখানে দেখেন 1700 কাজ করছে, এ হচ্ছে ফাইবার চয়েস, তার মানে এর গিগটা অবশ্যই ভালো, বাট এ হয়তো বা অর্ডারটা হাইড করে রাখতে পারে কারণ এদের এগুলা ফিচার্স আছে। আপনারা নতুন সেলার আপনারা পাবেন না। এইখানে দেখেন লেভেল 2 সেলারে 11টা কাজ করতেছে, তাহলে আমরা 2টা গিগে 11টা কাজ পাইলাম তাই না? তাহলে এই গিগটাই তো মনে হয় দেখছিলাম কেবল। না এটা না, এটা মেবি আলাদা, এইটাই। আচ্ছা এইটা দেখছেন ঠিক আছে, বাট এইটা দেখেন এই কিওয়ার্ডের আন্ডারেও র‍্যাঙ্ক করছে, এই এফবি পিক্সেলের আন্ডারেও র‍্যাঙ্ক করছে, দুইটার আন্ডারে না? আপনাদের এটাও ইয়া করতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে এইটা র‍্যাঙ্ক করছে, আবার ওইটার আন্ডারেও র‍্যাঙ্ক করছে, তাহলে আমার 2টা কিওয়ার্ডে লাগবে। তাহলে এই কিওয়ার্ডটাতে 4টা অর্ডার চলতেছে, তাহলে এখানে কত? 15টা অর্ডার চলতেছে 4টা মিলে।
তাহলে এভারেজ আমি ধরেন 4 4 16, তাই না? 4টা করে অর্ডার হয়, তাই না? এটা তো 8টা ধরি। আমি ধরি এখানে হচ্ছে 6টাই ধরি, হ্যাঁ 6টি করে কাজ চলতেছে। এবার আমরা পিক জেলে যাই, শুধুমাত্র পিক জেলে। এবার আমরা যদি পিক জেলটাকে সার্চ করি, এখানে 9600, মানে এটা বড়টা, এইটা দিয়ে আমরা ইয়া করি। এইটা আমরা খুব এখান থেকে আমরা ন্যারো নিশ কিওয়ার্ডগুলো রিসার্চ করব, যেগুলো আমরা ডেসক্রিপশনে বসাবো। হ্যাঁ, এই যে ডেসক্রিপশনে বসানোর চেষ্টা করবো, এই ডেসক্রিপশনগুলোতে। সো এখান থেকেও আমাদের কিওয়ার্ড লাগবে। এখানে দেখেন 2টা কাজ চলতেছে, এখানে দেখেন 2টা কাজ চলতেছে, এখানে দেখেন হচ্ছে কয়টা কাজ, এখানে দেখি এখানে কাজ নাই। তার আমি বুঝতে পারলাম যে এই কিওয়ার্ডটা আমার রাখলে ভবিষ্যতে লাভ হইতে পারে, বাট এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক আমার খুব সহজে হবে না। তাহলে এই কিওয়ার্ডটা আমি ধরেন এভারেজে 2টা কাজ চলতেছে, এটা রাখা যাবে না। কিওয়ার্ড আমি রাখবো, কিন্তু এই কিওয়ার্ড আমি রাখবো, কিন্তু যদি এর থেকে বেটার পাই তাহলে ছেড়ে দিব, তাহলে এর সাথে ব্রেকআপ করে দিব। ক্লিয়ার না? ঠিক আছে ভাই, কনসেপ্ট ক্লিয়ার না? হ্যাঁ ধরো একটা মেয়ে আমার সাথে ডাবল টাইমিং করতেছে, তো আমি ধরতে পারলাম যে ওই মেয়েটা আমার সাথে ডাবল টাইমিং করতেছে। হ্যাঁ, তো আমার ওই মেয়েকে লাগবে না, তাই না? সো সে আমাকে নিয়ে সন্তুষ্ট না, সে হচ্ছে অন্য ছেলেকে নিয়ে সন্তুষ্ট। তাহলে এখানে ডাবল টাইমিং সে করতেছে, তাহলে আমার সেই মেয়েটাকে লাগবে না। আমরা কিওয়ার্ডের ক্ষেত্রেও সেম টিপসটা ফলো করব ভাই, যে আমি এর থেকে বেটার পাইছি, এর আমি ফালাই দিব। বুঝতে পারছেন? এরপর মেটা অ্যানালিটিক্স। হ্যাঁ, মেটা অ্যানালিটিক্স এখানে আমিও মজা করলাম, মাঝে মধ্যে করতে হয়, মজা না করলে বোরিং হয়ে যাবে সবকিছু। যাই হোক, মেটা অ্যানালিটিক্স এখানে আমি 409টা দেখলাম, তাহলে এখান থেকে আমি একটু গিগ 4টা ইয়া করে নেই। এখানেও আশা করা যায় যে কাজ থাকবে। এখানে 38টা অলরেডি ফাইবার চয়েস আছে, তার মানে কি এখানেও কাজ আছে, তাই না? এই 62টা অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছে, 62টা অর্ডার এই দেখেন কমপ্লিট করে ফেলছে, দেখছেন? সার্টিফাইড প্রাপ্ত। এবার এগুলো দেখি একটু, এখানে 79টা অর্ডার কমপ্লিট করে ফেলছে, তার মানে বুঝতেছি যে এগুলাতে এই যে এটা 76টা আছে, এটা আমাদের নেওয়া দরকার, যেহেতু আমরা এটা কি ছিল, অ্যানালিটিক্স নিয়েছিল, তাই না? আর এইটার মধ্যে অলরেডি এমন কেউ নাই যেটাতে, ধরেন এইটাতে আমাদের এখন অর্ডার নাই, বাট এইটা দিয়ে আমরা গিগ র্যাঙ্ক করাইতে পারবো, পিক জেলের গিগ। এটা বেটার, কম্পিটিশন আমরা এইটা অবশ্যই রাখবো। এখন আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের বাচ্চা বের করবেন, আরেকটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের বাচ্চা বের করবেন, আরেকটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের বাচ্চা কিভাবে বের করবেন। কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার। সঙ্গে ময়নার মার সাথে ব্রেকআপ। ভাই রাতের বেলা ময়নার মায়ের সাথে বেড়াইয়েন না। জি ফান করলাম, কেউ কিছু মনে করিয়েন না। না। তো এখন বলেন, আমাদের ক্লাস টপিক আজকে রিসার্চের ক্লাস টপিক শেষ। এখন বলেন ভাই, কে বোঝেন নাই বলেন। যারা বুঝেন নাই তাদেরকে আমি মানে ভাই যেভাবে বুঝাইছেন ভাই, কে না বুঝবো? মশলাপাতি দিয়ে বুঝাবো, সমস্যা নেই, আরো মশলাপাতি দিয়ে বুঝাবো যদি আরো মশলা লাগে। একটা বই লিখে ফেলেন বাদন ভাই। আমি ভাই ওই রকম তাবিজ বিক্রেতা না, আমি যে বই সেল করে আমি হচ্ছে আমার মানে ফ্রিল্যান্সিং লাইফ শুরু করব, আমি এমন তাবিজ বিক্রেতা না ভাই। ঠিক আছে, আমি যেটা জানি আমি সেটা লাইভে সবাইকে জানাবো, যেটা বই দেখে সবাই পারবে না। আর আমার কাছে যদি আপনি একটা বই নেন, তাহলে কি হবে, সেই বইটা দিয়ে আপনি হচ্ছে ওই বইটা হয়তোবা আপনি আমার কাছে কিনবেন, বাট ওই বইটা আপনি হয়তোবা পড়বেন না, তাই না? আমার কাছে কিন্তু আপনার লাভের অংশের টাকাটা ঠিকই আসলো, বাট আমাকে দিয়ে আপনার কোনো লাভ হইলো না ভাই। বাট আমি এখানে ফ্রিতে যেটা দিচ্ছি, এইটা দিয়ে যদি আপনার একটু হইলেও লাভ হয়, তাহলে আমি খুশি। ভাই টিকটকে যখন আপনার হারপিক ভিডিওটা দেখছি, তখন বুঝে গেছি ভাই, বুঝছেন? হারপিক ভাইরাল ভাই, এটা পুরো ভাইরাল হয়ে গেছে। ওইটা আপনি আমি বুঝবো, ঠিক আছে? অন্য অনেক বুঝবে না। যারা বুঝবেন না তারা বুঝিয়ে নেন, আর আমার প্রশংসা একটু কম করিয়েন ভাই, আমি অতটা প্রশংসার যোগ্য না। ওকে ভাই, আপনার লাগে সে অনেক শীঘ্র দেখা হবে ভাই, আমি বাড়িতে গেলে আপনার সাথে দেখা করবো অবশ্যই। ভাই যেভাবে ধুইয়া দিয়েছেন মস্ত।
আরে বুঝতে পারছে সবাই। এখন বলেন আপনাদের কোশ্চেনগুলো কি কি আছে? কিওয়ার্ড কিভাবে কিওয়ার্ড ন্যারো-নিশ কিওয়ার্ড বা মানে একটা হাই কম্পিটিটিভ থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে লো কম্পিটিটিভ করতে হবে এবং একটা টপিক নিয়ে কিভাবে লো কম্পিটিটিভ করতে হবে এবং কিভাবে আমাদের সার্চ করে করে গিগ রিসার্চ করে করে আমাদের একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডে রূপান্তর করতে হবে, আবার ওইটার থেকে আরো বেস্ট কিওয়ার্ড কিভাবে বের করতে হবে, এই জিনিসটা আমরা কনফার্ম হইলাম সবাই? জি ভাই। হ্যাঁ। তাহলে আমাদের হোমওয়ার্ক আজকে কি থাকবে সেটা আমি আগে বলে রাখি, তারপরে আপনারা আমাকে কোশ্চেন করেন। আপনারা ফার্স্ট আপনাদের খাতায় নোটপ্যাডে লিখবেন, আপনার নোটপ্যাডের মধ্যে লিখবেন যে বন্ধন ভাই আমাদেরকে দেখাইছে কিভাবে, আমার কথাটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু আপনারা লিখবেন, আমি দেখব। বন্ধন ভাই আমাদেরকে দেখাইছে কিভাবে একটা হাই কম্পিটিটিভ থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডে রূপান্তর করতে হয় এবং হাই কম্পিটিটিভের অসুবিধাটা কি, সুবিধাটা কি, এবং লো কম্পিটিটিভের সুবিধাটা কি হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে, এবং আমাদের সার্ভিসের স্কিলটাকে ব্যবহার করে আমরা কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করব। এই জিনিসগুলো আপনারা সুন্দর করে নোট করবেন ভাই, এবং জিনিসগুলো আপনার কনসেপ্ট, আপনার স্কিল, আপনার মাথায়, আপনি যদি কোথাও ঘুরতে যান আপনার মাথায় আমার কথাগুলো একটু বাজাবেন যে ভাই তো বলছিল আমার স্কিল দিয়ে তাহলে আমি কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করতে পারি, এই জিনিসটা নোট করবেন। দ্বিতীয়ত মিনিমাম আমি এখানে 4টার কথা 5টার কথা বলছি, আপনারা মিনিমাম 10টা কিওয়ার্ড এরকম 5000-এর নিচে 10টা কিওয়ার্ড আপনারা আপনাদের ন্যারো-নিশ বেস বের করবেন একটা গিগের আন্ডারে, বুঝতে পারছেন? যদি পিক্সেল সেটআপ নিয়ে করেন পিক্সেল সেটআপ, যদি এসইও নিয়ে করেন সো এসইও নিয়ে, যে ভিডিও এডিটিং নিয়ে করেন সেটা ন্যারো-নিশ, যদি ধরেন রিলস ভিডিও হয় সেটার ওই রিলস ভিডিও নিয়েই 10টা কিওয়ার্ড বের করবেন, যদি ওয়েব ডিজাইন হয় ওয়েব ডিজাইনের মেম্বারশিপ বা চ্যারিটি বা অন্যান্য হয় সেইটা নিয়েই 10টা বের করবেন। এইভাবে যার যার ক্যাটাগরি আছে সেইভাবে ন্যারো-নিশ করে করে 10টা কিওয়ার্ড আমি চাই। এবং আমাদের যেই গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে, আপনারা এই যে আমাদের কোর্সের পেজে আসবেন, পেজে এসে যদি লাস্টে একদম লাস্টের মডিউলটাই যে জয়েন আওয়ার এক্সক্লুসিভ ফ্রিল্যান্সার সোশ্যাল মিডিয়া কমিউনিটি, গেট সাপোর্ট টিপস অ্যান্ড আপডেট ফর দ্য কোর্স, এখানে গিয়ে যে আওয়ার সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমার ফেসবুক পেজ পেয়ে যাচ্ছেন, আমাদের কমিউনিটি গ্রুপ পেয়ে যাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাচ্ছেন। যাদের ইচ্ছা হবে সাবস্ক্রাইব করে দিয়েন, যাদের ইচ্ছা হবে না সাবস্ক্রাইব করার দরকার নাই, এটা মানে এটা জোর করানো হচ্ছে না। এবং এই গ্রুপে অবশ্যই সেই নোটগুলার ছবি তুলে আপনারা এখানে পোস্ট করবেন, অথবা আপনাদের নোটপ্যাডে লিখে আপনারা ওইটার স্ক্রিনশট এখানে পোস্ট করবেন। ক্লিয়ার? ভাই কষ্ট করে হলেও একটু লিংকগুলো দেওয়ার চেষ্টা করেন। আমি অবশ্যই ক্লাসের নিচে লিংক দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসের এই যে আমাদের তো এই ন্যারো-নিশ নিয়ে আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হলো, এখানে আপনারা ক্লাসের নিচে এই যে ওভারভিউ বা এখানে অ্যাটাচমেন্টে কিছু একটা পেয়ে যাবেন। ওকে, ব্যাপার না। আচ্ছা ওকে ভাই। এই যে বাকি ভিডিওগুলো কি সব এই জায়গার মধ্যে আছে? এই যে এখানে আমার ওয়েবসাইটে আসবেন, অলরেডি আমার ওয়েবসাইট লাইভ করা আছে, আরো অনেক কাজ চলতেছে, মানে অ্যাবাউট পেজ, সাকসেস স্টোরি, রিসোর্স, ওয়েব ডিজাইন রিসোর্স, এগুলো অনেক কাজ বাকি আছে। আমি জাস্ট আপনাদের ফাইবারের কোর্সটা লঞ্চ করছি, এখানে অল কোর্সে আসতে পারেন। এখানে যদি চান অন্য কোর্স ভিজিট করতে পারেন, বাট এগুলা ক্যাচের কারণে এরকম ইমেজগুলো দেখা যাচ্ছে না। এখান থেকে ফাইবারে এনরোল নাও ক্লিক করবেন, তাহলে আপনারা ফাইবার পেজে আসবেন। পেজে এসে আপনারা আপনাদের এই যে গত যে 2টা ক্লাস হয়েছে ওই 2টা ক্লাসের এই যে অলরেডি 2.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা 46 মিনিট 47 মিনিটের ক্লাস অলরেডি হয়ে গেছে। এখানে 2টা আমি দেখাই দিছি, এবং আজকে 3 নাম্বার এই যে 2 নাম্বার মডিউলের 3 নাম্বার এই যে লেসন 1 নাম্বার লেসনে আজকে ক্লাসটা পাবলিশ হবে, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমাদের হোমওয়ার্কটা দেয়া ডান। হোমওয়ার্ক কি করবেন এটা দেয়া ডান। এখন আমরা কোশ্চেন পর্বতে চলে যাব। অলরেডি আমাদের 1 ঘন্টা 28 মিনিট আজকে মেন থিওরি ক্লাসটা হয়ে গেছে। আপনারা অবশ্যই কোশ্চেনের জন্য হ্যান্ড রাইজ করেন এবং এক এক করে বলতে থাকেন, কোনো সমস্যা নেই। রুহুল আমিন ভাই বলেন। ভাই আমাদের যে ন্যারো মানে নিশগুলো সিলেক্ট করব ওগুলো কত মানে ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হবে আর কি? একটা কিওয়ার্ড আমরা 20 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, কারণ একটা ফাইবারের কিওয়ার্ড 20 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। বাট আমরা এখনো ফাইবারের জন্য যে 5টা কিওয়ার্ড রাখে ওইটা রিসার্চ করা দেখাই নেই, আমরা সবেমাত্র ন্যারো-নিশ কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা দেখাইছি। সো আপনারা যদি 20-এর জায়গায় 30টা ক্যারেক্টার নিয়েও কিওয়ার্ড রিসার্চ করেন, আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। আমরা সেখান থেকে আবার ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ভাই একটা গিগ বানানো এত সোজা না ভাই, একটা গিগের মন্ত্র ধরা বা কৌশল ধরা এত সোজা না, বুঝতে পারছেন? আমি আস্তে আস্তে সবই দেখাবো। সো আপনারা 30টা পর্যন্ত রিকমেন্ডেশন থাকবে, 20টা থেকে 25টা পর্যন্ত ক্যারেক্টার আপনারা ইউজ করতে পারবেন।
আচ্ছা ভাই, আর মানে ন্যারো নিশের ইয়েটা মানে গিগের টাইটেলে থাকবে, এটাই তো নাকি ভাই? ভাই তাহলে কি আমি আমার যে ফাইবার অ্যাকাউন্টে যে 4টা গিগ আছে 4টার মধ্যে 3টা ডিলিট করব আর বাকি আপনার দেখার মতো একটু দাঁড়ান নতুন রায়হান গিগ ভাই, তৈরি করব? একটু দাঁড়ান রায়হান ভাই, রুল আমিন ভাইয়ের অ্যানসারটা দিয়ে নেই। এই চারটা এই কিওয়ার্ডগুলা কোথায় থাকবে না থাকবে এগুলো আমি ওটা তো পরবর্তীতে নেক্সটে দেখাবো ভাই। বলবে, এখন আমরা আমি রিসার্চ কি বললাম যে আপনারা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এই কিওয়ার্ডগুলো ফাইবারেও নাও থাকতে পারে, ফাইবারে নাও থাকতে পারে। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? ফাইবারে নাও থাকতে পারে, মানে এখান থেকে আমরা আবারও রিসার্চ করব, আমরা ওখান থেকে আবারও ওই 10টার থেকে আমরা 2টা কিওয়ার্ড বাই করব বা 3টা কিওয়ার্ড বাই করব যেটা বেস্ট কিওয়ার্ড। ওই 3টা কিওয়ার্ড থেকে আমরা আবারও 5টা কিওয়ার্ড বাই করব। ওই 5টা কিওয়ার্ড আমরা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে ইয়াতে দিব, ট্যাগ সেকশন, ওই যে ট্যাগ সেকশনে দিব। এখন বুঝতে পারছেন একটা গিগ কতটা পরিমাণ কম্পিটিটিভ হইতে পারে? অনেক রিসার্চ করতে হয়, কতটা কম্পিটিটিভ হইতে পারে। এখন বলেন ভাই, আপনারা এখন বলেন যে ভাই আমি সাকসেস পাই না। আজকে তো মনে হচ্ছে আমার একটা ক্লাস দেখে মনে হয় না যে পরের ক্লাসে কেউ জয়েন করবেন। এত পেঁচানো, এত ঘোর প্যাচ কি বলেন ভাই? ভাই কেউ না করলেও আমি করব ভাই। এত সোজা ভাবে বোঝানোর পর যদি কেউ না বোঝে তাহলে করার দরকার নাই আর। এখন যদি এইটা বুঝার পরে এখন যদি এই প্যাচটা আপনারা না বুঝেন ভাই, এই প্যাচটা যদি আপনারা না বুঝেন, আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি সর্বদাই আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য প্রস্তুত, সর্বদাই প্রস্তুত। আমি আমার সময়টুকু আমি আপনাদের জন্য দিনে 2-4 ঘন্টা রেখে দেই, যে কেউ যদি আমাকে কিছু বলে আমি তাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে পান নাই এমন কেউ আছেন? অবশ্যই মনে হয় না, না। কারণ আমি চেষ্টা করি তাদেরকে ওই সাজেশন, যেহেতু তারা শিখতেছে আমার কাছে, আমি চেষ্টা করি তাদেরকে ওই সাজেশনটুকু দেওয়ার। বুঝতে পারছেন? সো ওয়েবসাইটে এই 15টা দিন আপনারা যথেষ্ট পরিমাণ একটু মনোযোগ সহকারে ভাই যা কাজ করেন না কেন 15টা দিন আপনারা একটু গিগের পিছনে সময় দেন। জাস্ট আমি যেভাবে দেখাই এই জিনিসগুলোর পিছনে সময় দেন, দেখেন না কি হয়, পরবর্তীতে কি হয় দেখেন না। আমি তো এটাই চ্যালেঞ্জ নিছি, যদি না হয় তখন আপনারা বন্ধন ভাইকে তাবিজ ব্যবসায়ী বলতে পারেন, সমস্যা নেই। লাস্ট ওই দিন আর আজকে 2 দিন হইলো, মোট 15 দিন হবে। অলরেডি 2টা, আজকেটা নিয়ে 3টা ক্লাস গেছে, 3টা ক্লাস গেল, আর আমাদের মেইন ক্লাস গেছে 2টা আজকে নিয়ে। আমি একটা পাই নাই তাহলে। আমরা সবই ওই যে ওয়েবসাইটে গেলে ঘাটাঘাটি করে পেয়ে যাবেন ভাই। আমি এত কষ্ট করে ওয়েবসাইটটা ক্রিয়েটই করছি আপনাদের জন্য। প্যারা নাই ভাই, বুঝতে পারছেন? জি ভাই ধন্যবাদ ভাই। এখন কি আমি আমার যে গিগগুলো আছে এগুলো ডিলিট করে আবার নতুন করে শুরু করব নাকি? আপনার যদি গিগে ইমপ্রেশন না আসে বা আপনার যদি গিগে ইমপ্রেশন না আসে আর যদি মনে হয় যে বন্ধন ভাই যেভাবে দেখাইলো জাস্ট কিওয়ার্ড রিসার্চটা এইভাবে আমার করা হয় নাই, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে ভাই ওগুলার সঙ্গে ব্রেকআপ করে দেন। আমার এমনও সময় গেছে আমি 2023 সালে ফাইবার ইউজ করা বাদ দিয়ে দিছি, যেটা আমার ব্যক্তিগত কিছু কারণ আছে, তার কারণে বা কিছু মানে আমার ব্যক্তিগত কারণ বলতে আমার ভালো লাগে না ফাইবারে কাজ করতে, হ্যাঁ ফাইবার আপওয়ার্কে কাজ করতে, মার্কেটে আমার কাজ করতে ভালো লাগে না। সো আমি এই জন্য আমি কাজ করি না। সো মূলত হচ্ছে আমি যখন কাজ করতাম যেভাবে আমি গিগগুলো র্যাঙ্ক করাইতাম সেই টিপসগুলো আমি আপনাদেরকে 2025 সালে দিচ্ছি। আমার মনে হয় না যে এইভাবে কেউ দিবে। সবে মাত্র তো একটা ক্লাসেই 1.5 ঘন্টা টিপস হইলো, আরও তো 5টা ক্লাস আছে তাই না? তো 5টা ক্লাসে আরও কত পরিমাণ টিপস আসতেছে, কত পরিমাণ কৌশল আসতেছে, সেটা অবশ্যই আপনারা এই 30 জন আছেন অবশ্যই বুঝতে পারবেন। বন্ধন ভাই বলেন ভাই, আমি আপনার মানে হোয়াটসঅ্যাপে আমার এই ফাইবারের ইয়েটা দিছিলাম, অ্যাবাউটটা কারেকশন করার পর লিংকটা দিছিলাম, ওটা একটু দেখলে ভালো হয়। এটা আমি এখন দেখবো না ভাই, আমি এখন এই জন্য দেখতেছি না, কারণ হচ্ছে আমি একবারে সবাই যখন গিগ দিবেন না, আমার নিয়ম মতো যখন সবাই গিগ দিয়ে ফেলবেন ফাইবারে, তখন আমি সবার গিগগুলো একটা এক্সেল ফাইলের মধ্যে নিয়ে আমি একটা করে চেঞ্জ করব আর আপনাদেরকে মেসেজের মাধ্যমে বলে দিব যে এইটা চেঞ্জ করেন, বা এমনও হইতে পারে। এবং আমি লাইভ অ্যাবাউট সেকশনটা আর কি, এবং লাইভ সাপোর্ট আমাদের সেই দিন লাইভ সাপোর্ট 2 বেলা চলবে, একদিন আমাদের 2 বেলা লাইভ সাপোর্ট চলবে, যেখানে আপনাদের হচ্ছে অলরেডি 5 ঘন্টা 10 ঘন্টা সময় দেওয়া হবে, লাস্ট ফিনিশিং লাইভ সাপোর্ট আর কি, যেটা সবকিছু ক্রিয়েট করার পরে, সবকিছু ক্রিয়েট করার পর। সো অ্যাকাউন্ট নিয়ে তো প্যারা নিয়ে না, এটাই সবচেয়ে ভালো হবে। এখন গিগে ফোকাস দেন আর যতটুকু সাজাইছেন ততটুকু রাখেন। ওকে, হ্যাঁ নেক্সট কোশ্চেন সূর্য ভাই বলেন।
ভাই এই যে পিক্সেল গুলা কারেক্টেড করে তো গিগের টাইটেল সেটআপ দেব নাকি? এখন তাহলে আমি keyword- আপনাদেরকে কি দেখাইলাম? এটাই তো বুঝতে পারছি, শুধু আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি এইটা দিয়ে আপনাদেরকে টাইটেল বানানো শেখাবো না ভাই। আমি আরো কিওয়ার্ড রিসার্চ করব। আজকে তো জাস্ট দেখাইলাম ন্যারো ডাউন কিভাবে করতে হয়, একটা নিশকে ন্যারো কিভাবে করতে হয়, ন্যারোর কিওয়ার্ডটা কিভাবে বের করতে হয় আমি সেইটা দেখাইলাম। এখন টাইটেল ডেসক্রিপশন ধরেন আপনারা চিনেনও না, ফাইবারের টাইটেল ডেসক্রিপশন আমরা চিনেনই না। আমরা আস্তে আস্তে চিনবো কিভাবে একটা টাইটেল রিসার্চ করব, কিভাবে একটা ইউনিক টাইটেল বানাবো, সব দেখবো ভাই। আমি তো চাইছিলাম কম্পিটিশন, হাই কম্পিটিশনের ভিতরে চ্যাট জিপি থেকে টাইটেল বানাই দিই। বিপ্লব ভাই বলেন। ভাই এর আগে আমি যে গিগগুলো আমি পাবলিশ করছি সব চ্যাট জিপি থেকে ইয়া করেছিলাম। এটা ঠিক না। বাদন ভাইয়ের কথা শুনলেন না, রিসার্চ তো কিছুই করেন নাই তাইলে এখন। না আমি এখন খাতায় নোট করে রাখছি সবকিছু। আচ্ছা আমাদের ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই। আমি চ্যাট জিপিটিতে গেলাম, ওকে, আপনাদের কথা মতো চ্যাট জিপিটিতে গেলাম। আমি এখানে বললাম ওয়ার্ডপ্রেস নিয়ে, মানে আমি বলতেছি যে আগে আমাকে একটা দাঁড়াও, একটা গিগ রিসার্চ করে দাও, রিসার্চ করে দাও, ওকে। এখন আমি চ্যাট জিপিটিকে বললাম, সে সুন্দর করে আমাকে একটা গিগ রিসার্চ করে দিবে, ওকে, দিচ্ছে কিন্তু একদম টাইটেল একদম সাবস্ট্যাক সব কিছু দিচ্ছে, ওকে, সব কিছু দিয়েছে কিন্তু, তাই না? দিয়ে ফেলছে না? ওকে, এইবার আমি শুরু থেকে এখান থেকে না, মেবি ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, আমি এখান থেকে ধরি, আমি এখান থেকে যতগুলো আছে সবগুলোকে কপি করলাম ওর দেয়া মতো, ওকে, সবগুলোকে কপি করলাম। আমি আবারও চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিকে এবার আমি বোকা বানাই। এবার চ্যাট জিপিটিকে বললাম আমি এটা আমি নিজে রিসার্চ করছি, আমাকে আমি এটা বলি যে দেখো তো ঠিক আছে কিনা, ভাই মানুষ এটা ঠিক আছে কিনা, আছে কি ভাই মানে গোড়ায় ব্রেন কি ইমপ্রুভ করতে হবে, হবে। এইবার দেখেন তো ব্যাটার কি বলে আমারে, ভাই এটা একটা প্রোগ্রাম। হ্যাঁ এখন লিখবে যে হ্যাঁ বাদন তুমি ঠিক বলেছো, এটাকে অনেক ভুল আছে। দেখেন তো ও নিজের দেয়া টাইটেলটাও ভুল বানাইছে না, ক্রস করছে না? হ্যাঁ আর নিজের যে ডেসক্রিপশনটা দিছিল এটার সাথে কোনো মিল আছে? আমার তো মনে হয় না মিল আছে। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আর আমরা এখানে কি দিছিলাম দেখেন তো কোনো মিল আছে? কোনো মিল নাই। এখানে যেভাবে দিছিলাম এলিমেন্টর বেস ওয়েবসাইট ডিজাইন, এখানে দেখেন তো কোনো মিল আছে? এখানে কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উই সুইং এলিমেন্টর, মানে ও আরো ভালো করে দিছে। এখন কথা হচ্ছে ভাই ও নিজের ভুল তো নিজেই ধরতেছে, ও নিজের ভুলটাকে মানুষের ভুল মনে করে নিজেই ধরতেছে। সে আপনাকে কি গিগ র্যাঙ্ক করাই দিবে বলেন? সে আপনাকে কি র্যাঙ্ক করাই দিবে ভাই? তবে কিছু কিছু ছোট ছোট ক্ষেত্রে আমরা ওর হেল্প নিতে পারবো, এইটাই। ওকে বিপ্লব ভাই বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম, আমি ফাইবারে আমার অ্যাকাউন্ট করার পরে এইখান থেকে 7-8 দিন আগে মতো আমার একটা গিগ পাবলিশ করা ছিল, তো ওইটাতে ইমপ্রেশন আইছে 106টা মতো, আর প্রায় 5 জন মতো আমরা নক করছে, সবগুলা স্ক্যামার। এখন কি আমি এই গিগটা ডিলিট করে দিব? না ভাইয়া, যদি আপনার ইমপ্রেশন ঠিকঠাক থাকে, কয়টা ইমপ্রেশন বললেন? 106টা মতো আইছে। কয়দিন গিগের হইছে, বয়স হইছে? 7 দিন মতো হইছে। 7 দিন মতো হইছে। আপাতত আপনি ওই গিগটা আরো 15 দিন দেখেন। 15 দিনে যদি আপনার ডেইলি ইমপ্রেশন কিভাবে চেক করবেন সেটা আমি পরে গিয়ে দেখাবো। আপনাদের ডেইলি ইমপ্রেশন যদি বা 7 দিনে ইমপ্রেশন যদি আপনাদের 150 প্লাস থাকে, 200 প্লাস থাকে, 100 প্লাস থাকে, তাহলে আপনি ওই গিগটা আগামী 2 মাসের জন্য রেখে দেন। বুঝতে পারছেন? রেখে দেন, জি, রেখে দিয়ে ট্রাই করেন। যদি না হয় পরবর্তীতে আমার ক্লাসগুলো রিপিট দেখে আবার গিগ করিয়েন ডিলিট করে। ওকে ভাই আমার 5 দিনে 255 ইমপ্রেশন আছে। ওকে, তাহলে ভালো হইছে আপনার গিগটা। তারপরেও আপনি 1 মাস দেখেন, 15 দিন দেখেন, তারপরে দেখেন বিবেচনা করে।
আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আপনারা কেন ভাই আমাদের কি আপওয়ার্ক নিয়েও কি কোর্স আসবে? অবশ্যই ফ্রি না না কোর্স আসবে আপওয়ার্ক আচ্ছা, নিয়ে। আপনি আসবে না আসে না, আসবে। ওকে ওকে ভাই আমার তাইলে একটা সমস্যা হয়েছিল যে আপওয়ার্ক আমি একটা অ্যাকাউন্ট খুলছি অনেকদিন হয়েছে, এখন আমি ফ্রি 10 কানেক্ট পাইছি আর কি, কোনোদিন কানেক্ট কিনিও নাই ইয়াও ওকে, করি না। ওই অ্যাকাউন্টটা রেখে দেন, ওইটা ভবিষ্যতে কাজে লাগবে। এই এখন 10 এখানে কানেক্ট কি রাইখে দিব নাকি আমি কোনো অ্যাপ্লাই করব কোনো কিছু? এখন অ্যাপ্লাই করার দরকার নাই, ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। বাট আমি এখন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যক্তিগতভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা ফাইবার কোর্স, ফাইবার সম্পর্কিত যেটা বলবেন আমি হ্যাঁ না বলবো, কিন্তু ওইটা নিয়ে বলতে পারতেছি না এখন। ওটা আপওয়ার্ক ক্লাসে হইলেন হ্যাঁ, রাইখা দেন না বা ওইটা আপওয়ার্ক কোর্স কবে আসবে তাও এখনো ঠিক করা হয়নি, বাট ওয়েবসাইটে আমাদের আছে। যারা ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করবেন দেখবেন তারা অবশ্যই আমার ওয়েবসাইটে আপডেটগুলো বুঝতে পারবেন, এবং আমাদের যে ডিজাইন আছে এগুলো পরবর্তীতে আরও চেঞ্জ করা হবে, আরও ভালো করা হবে। ওকে, এরপর আর কারো কোনো কোশ্চেন নাই? আর কারো কোশ্চেন নাই? যদি কোশ্চেন না থাকে তাহলে মিটিংটা ক্যান্সেল করে দেই। আমার তো মনে হচ্ছে ভাই আপনারা এখানে ক্লাস করতে আসতেছেন না, আপনারা এখানে দেখতে আসতেছেন যে বন্ধন ভাই কি আদৌ ফ্রিল্যান্সার। না ভাইয়া কোশ্চেন থাকলে তো বলবো, কোশ্চেন তো নাই। কোশ্চেন নাই সেটা আপনারা তো বলবেন যে ভাইয়া নাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আমি তো বুঝতে হবে আমাকে যে ভাই কোশ্চেন আছে কি না। এখন আমি যদি ধরেন ক্লাস নিলাম, আমি এখন ক্লাস টপিক শেষ, আমি রেকর্ডিং অফ করে চলে গেলাম, হ্যাঁ রেকর্ডিং অফ করে চলে গেলাম, পরবর্তীতে আপনি ওই কাজটায় আটকাই গেলেন, তখন তো ভাই আমার পায়া মানে খুঁজে লাভ নেই, তাই না? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যে ফাইবারের যে অটো রিপ্লেস যে জিনিসটা, সরি ভাই, এটা রিকমেন্ডেশন নট, এটা একদমই 100 তে 200% এটা আমি রিকমেন্ডেশন করব না। ওকে, যেহেতু আপনাদের কারো আর কোশ্চেন নেই আমি রেকর্ডিংটা অফ করে দিলাম, এরপরে যারা কোশ্চেন করবেন রেকর্ডিং এ আর সেটা পাবেন না। ওকে, স্টপ।